শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ। জয় 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 গদাধর পণ্ডিত, সকার্ষ গদাধর পণ্ডিত। আচ্ছা, আমাদের হচ্ছিল প্রীতি বিষয়ানন্দে তদাশ্রয়ানন্দ, তাহা নাহি নিজ সুখ বাঞ্ছার সম্বন্ধ পর্যন্ত হয়েছিল। নিরুপাধি প্রেম যাহা তাহা এই রীতি, প্রীতি বিষয় সুখে আশ্রয়ের প্রীতি। নিজেও প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। যে বলল প্রীতি বিষয়ানন্দে তদাশ্রয় আনন্দ, বিষয় আর আশ্রয় কতবার আলোচনা হয়েছিল। বিষয় হচ্ছে যার প্রতি প্রীতি, সেটা হচ্ছে বিষয়। তজ্জাতীয় আনন্দটা হচ্ছে বিষয় আনন্দ। আর যার প্রীতি, যিনি প্রীতি করছেন তিনি হচ্ছেন আশ্রয়। তাহলে প্রীতি বিষয়ানন্দে আশ্রয় আনন্দ, অর্থাৎ বিষয় বিষয় জাতীয় বস্তু যার প্রতি প্রীতি করা যায়, সেই প্রীতিতে আশ্রয়ের স্বাভাবিকভাবেই আনন্দ হয়। এটা হচ্ছে কি বুদ্ধির অগোচর বস্তু, শক্তির ক্রিয়া বুদ্ধির অপেক্ষা রাখে না, বুদ্ধি দিয়ে বিচার হয় না। যেরকম আমরা আলোচনা করেছিলাম, আগুনে হাত পড়ে কেন, জলে কাপড় ভেজে কেন, এইগুলো সব ব্যাপার আর কি। হ্যাঁ, তা সূর্য উঠলে অন্ধকার চলে যায় কেন, এইসব এইসব বুদ্ধির অগোচর। মণি মন্ত্র মহৌষধি নেয়, মণি মণি স্পর্শ করলে কেন লোহা সোনা হয়ে যায়, মন্ত্র দ্বারা কেন ভূত ছেড়ে যায়, বিষ নেমে যায়, মৌষধ স্বপ্ন পাওয়া মৌষধে কেন ভয়ঙ্কর রোগ ব্যাধি ছেড়ে যায়। এগুলো বুদ্ধির অগোচর, যুক্তি বুদ্ধিতে হয় না। সেইটা বললো ওখানে যে বিষয় আনন্দে, মানে বিষয়ের প্রতি যে প্রীতি, তাতে বিষয়ের যে আনন্দ হচ্ছে তাকে প্রীতি করলে সেই স্বাভাবিকভাবেই আশ্রয় জাতীয় বস্তুর আনন্দ হয়। এটা কোথায় হয়? তাহলে আমাদের যে তাহলে সর্বত্র এরকম হয় কি? এখন পর্যন্ত আমাদের তো সেরকম নয়। তাহলে এই তো বলা হলো যে আমাদের যেগুলো হচ্ছে সবকিছু কাম, সেই জন্য বলছে কোথায় হয়, সেই উত্তরটা পরে দিচ্ছি। নিরুপাধি প্রেম যাহা তাহা এই রীতি, এই রীতি, এই নিয়মটা, হ্যাঁ, যেখানে নিরুপাধি প্রেম, কি সেখানে সেই রীতিটা কি না, প্রীতি বিষয় সুখে আশ্রয়ের প্রীতি। আবার বলে দিল যে প্রীতির বিষয়ে, প্রীতির বিষয় অর্থাৎ এটা জানা আছে তো, মাতা তার বাচ্চাকে যেরকম আদর করে, প্রীতি করে, সেই প্রীতিটার কোনো কিছু মূল্য নেই। সে কি সবাইকে বলতে চায় বা বুদ্ধি দিয়ে চিন্তা করে আমার কর্তব্য, আমার দায়িত্ব, এই বিচার করে কি বাচ্চাকে ভালোবাসে? সে স্বাভাবিকভাবেই তার প্রতি প্রীতি আছে। কোনো কিছু পাওনার জন্য কেউ কিছু বলবে, কারোর অনুপ্রেরণাতে নয়, নিজের থেকেই। তাহলে তখন সে তার আনন্দ হবে এই ভেবে নয়, কিন্তু তাকে প্রীতি করে, তার সেবা করে, তাকে লালন পালন করে মাতার বা পিতার স্বাভাবিকভাবে প্রীতি হচ্ছে, এইটা বলবো। এখন এইটা তো বলা হলো যে এখানে একটা হেতু আছে একটা, এটা তো এর মধ্যেও কাম আছে। সেই জন্য এখানে বলছে নিরুপাধি প্রেম যাহা তাহা, এটা মোটামুটি একটা বোঝবার জন্য। কিন্তু ওখানে উপাধি আছে, কি উপাধি না, আমার ছেলে, আমার ছেলে আমাকে করতে, ওরে বাপরে আর কিন্তু তাহলে যদি হয় তাহলে সবাইকে তো করবে, তারা সবার প্রতি হচ্ছে না, বাচ্চার প্রতি যদি তার প্রীতিই থাকবে, তাহলে ওখানে আমার বলে এই সম্বন্ধ, শুধু এইখানটা এই ব্যাপারটা। তাহলে এইটা হচ্ছে উপাধি। তা কিরকম উপাধিটা কিরকম না,
যে এটা মোহ, স্নেহ ভাবছে ওটা স্নেহ করছে কিন্তু ওটা হচ্ছে মোহ। কেন না ওই যে পিতামাতা বাচ্চাকে যে ভালোবাসছে তা শরীরের সম্বন্ধে তো শরীরটা। সেই শরীরটাকে ভাবছে আমি এর পিতা। আত্মসম্বন্ধ জ্ঞান নেই তো। আর বাচ্চাটাকেও আমার ওই মোহগ্রস্ত হয়ে গেছে। ওই প্রীতিটা আবার বাচ্চা যখন বড় হয়ে যাবে তার কথা শুনবে না তখন তার ওই ভালোবাসাটা না থাকবে। তাৎকালিক, নশ্বর। যার জন্য বলি এটা উপাধি। অর্থাৎ হেতু, সহেতুক। এটা হেতু আছে কিন্তু এটা হচ্ছে নিরুপাধি। কোন উপাধি নেই মানে কোন হেতু নেই, কারণ নেই। যেখানে এই প্রেম সেইখানেতে এই রীতিটা, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। এই সূত্রটা সেখানে সর্বত্র নয়। এটা পরিষ্কার করে দিল একদম। হলো তাহলে? যে তাহলে নিরুপাধি প্রেম যাহা তাহা এই রীতি। প্রীতি বিষয় সুখে আশ্রয়ের প্রেম। নিরুপাধি প্রেম যাহা তাহা তাহা এই রীতি। প্রীতি বিষয় সুখে আশ্রয়ের প্রীতি। বিষয় আশ্রয় জানা গেছে। তার উদাহরণ দিচ্ছেন এবার। কিরকম? না নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় এবং এবার ওই যে বিষয়কে প্রীতি করে যে যে আনন্দটা পাচ্ছে তাহলে এটাও তো সে আনন্দ পাচ্ছে তো সে আনন্দের জন্য হতে পারে তো আনন্দের জন্য তো সে তো করছে এটা হতে পারে এরকম বলবে। সেই জন্য আবার আবার ওটাকেই আরো ঘুরে যাচ্ছে যে না ওই যে আনন্দটা ওটা আছে ওটা কি আগন্তুক চাইতে হচ্ছে না কিন্তু আমরা তো আনন্দের জন্যই চাচ্ছি আনন্দ পাবো বলেই বাচ্চা সংসার করা সবের এই ক্ষণিক আনন্দের জন্যই তো করছি সেই উদ্দেশ্যটাই তো হচ্ছে আনন্দ নিজের আনন্দের জন্য। বাচ্চার ফাচ্চার কি হবে ওসব না নিজের দরকার নিজের সংসার দরকার স্ত্রী বা পুত্র বা স্বামী সবকিছু দরকার সেই জন্যই যাচ্ছে এবার তাকে তো করতেই হবে। তাহলে সে আনন্দের জন্য সে আনন্দ পাচ্ছে তাহলে এখানেও সেরকম হতে পারে। সে আনন্দের জন্যই হচ্ছে সেই জন্যই আবার একটা অন্য প্রসঙ্গ আনছেন উদাহরণ সহ কি না নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে। এই ভক্ত কিন্তু যে নিরুপাধি প্রেম যেখানেতে ওই যে স্বাভাবিকভাবে আগন্তুক ভাবে অযাচিত ভাবে যে নিয়ম অনুযায়ী নিয়ম রীতি মেনে বিষয়বস্তু কৃষ্ণর প্রতি প্রীতি করার জন্য তদ আশ্রয় ভক্তর যে আনন্দটা পাচ্ছে সেই আনন্দকেও এরা ভূমন্য করে চায় না পরন্তু ক্রোধ হয় এই আনন্দের জন্য। আনন্দ কেন আনন্দ বাধাপ্রাপ্ত হচ্ছে আমার নিজের আনন্দ হচ্ছে আমার কৃষ্ণ সেবা হচ্ছে না তাকে দেখতে পাচ্ছি না তার সেবা করতে পারছি না এই জন্যে তাকেও গর্হণ করে নিন্দা করে। হলো তার মানে এইখানে বলতে তাহলে তো ওই তো আনন্দ তো আছে সুখ তো পাচ্ছে বলছে না ভক্ত ওটাও তার মধ্যে নেই যদি এসে যায় তাকেও সে গ্রহণ করে যারা আর ব্রজবাসীদের তো ওটা তাদের মাথাতেই নেই তাদের তাদের আহ দেহস্মৃতি নাই যার সংসার সুখ কামা তার বলি তাদের দেহস্মৃতিই তো নেই কোন উপাধিই নেই তার। কিন্তু তাদের নিচে যারা আছে সাধারণ ভক্ত সেইগুলোর কিছু কয়েকটা উদাহরণ এখানে দিচ্ছেন এনে কৈমুতিক নাই আবার যেই সাধারণ ভক্তদের যদি এই অবস্থা তারা ওই বিষয়ানন্দে প্রীতি করতে গিয়ে তার স্বাভাবিকভাবেই যখন তার আশ্রয় আনন্দটা হচ্ছে তাদের প্রতি আসছে তাতেই তাদের ঘৃণা রাগ ক্রোধ এইসব হচ্ছে তাহলে তাদের তো এই এই বোধটাই হয় না আবার সেটা এখন বলতে আছে কি না ভক্তিরসে মৃত সিন্ধু থেকে বলছে অঙ্গস্তম্ভারম্ভ মুত্তুঙ্গয়ন্তং প্রেমানন্দং দারুক নাভ্যনন্দং কংসারাতের বিজনে যেন সাক্ষাৎ দক্ষ দিয়ানন্ত রায় বধাই। দারুক অর্থাৎ কৃষ্ণের সারথি কৃষ্ণের রথ চালন করেন যিনি তিনি ভগবানকে তাদের সেবা করাটাই তো আনন্দ। মানে ভগবান এসেছেন তাকে ওই ময়ূর পাখা দিয়ে ভজন করছেন আর কি করতে করতে ভগবানের দিকে তাকে এত আনন্দ হচ্ছে প্রেমে অশ্রু কম্প পুলক হচ্ছে আর স্তম্ভ হয়ে যাচ্ছে শরীর আনন্দেতে স্তম্ভ হয়ে যাচ্ছে জড়তা ভাব জাড্য হচ্ছে যার ফলে কি হচ্ছে ভগবানের সে
জাড্য হলে তো অত পাখাটা নাড়তে পারছে না, আর ভগবানকে দেখতেও পাচ্ছে না তো। সেজন্য ছি আমি এরকম এত ঘৃণা প্রভুর সেবা করতে করতে এই সুখ হচ্ছে, আমার আনন্দ সুখ হচ্ছে, মানে ভগবানের সেবা করে যে সুখটা হচ্ছে সেটাকেও ঘৃণা করছে, রাগ করছে। এরকম অবস্থা যে বুদ্ধি বুদ্ধি অবচয়, বুদ্ধি দিয়ে হবে আমাদের? এবার কি? এই আগে বলছি বুদ্ধি অবচয়। একটা বলল, আবার একটা বলছে। ওই ভক্তি রসায়ন লিখেছে রূপ গোস্বামী, দক্ষিণ বিভাগে তৃতীয় লহরী। গোবিন্দ প্রেক্ষণাক সেটি বাষ্প পুরাভিবর্ষিণম উচ্চৈরনিন্দ দানন্দ মরবিন্দ বিলোচনা। হুম, সেটা আবার রুক্মিণী দেবীর সম্বন্ধে বলছে। দারুকে সেবা করছে, রুক্মিণী দেবীও যখন দ্বারকাতে কৃষ্ণের প্রধান মহিষী, তিনি যখন তাকে সেবা করছেন, মানে ব্যজন করা বা ভোজন করা এসব গুলো যখন করছেন, তখন তার দিকে তাকে তারও ওরকম ভাব। ভগবান তো এরকম কৃষ্ণ তো আকর্ষণীয়, তার এত রূপ, এত মাধুর্য, এত করুণা, ওই তাকিয়ে রুক্মিণী দেবীর ওরকম ভাব জাড্য আসছে, আর চোখে জল আসছে, মানে প্রেমাশ্রু, অশ্রু, কম্প, পুলক ইত্যাদি সাত্বিক সাত্বিক অষ্টসাত্বিক ভাব আছে না, সেগুলো সঙ্গে সঙ্গে হয়ে যায়, ওনাদের সবসময় হয়ে যায়। সেই জন্য সেই চোখের জল পড়ছে বলে সেই ওই যে মুহূর্তকাল, মুহূর্ত, ওই বল সময়টা অনার্থ, একটুখানি সময়টা যে ভগবানকে দেখতে পাচ্ছে না, এটার জন্যই নিন্দা করছে। আমার এই ভোগে এরকম ভাব আনন্দ হচ্ছে, আনন্দের জল হচ্ছে, দূর, এসব চাই না। ওইটুকু বাধাও সহ্য হচ্ছে না। দারুকের যেরকম ভাব, ওই জাড্য বলে ভগবানের ময়ূরপুচ্ছ নাড়তে পারছে না, তার যেরকম ভাব ক্রোধ আসছে। আর রুক্মিণী দেবীর ওই আনন্দে চোখে জল আসছে বলে এ কি আমার আনন্দ হচ্ছে, আমার আনন্দ ভগবানের ব্যাপার, আমি তাহলে দেখতে পাচ্ছি না এরকম। আর শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবা বিনে সুখার্থ শালোকাদি না করে গ্রহণে। এগুলো তো এনাদের কত কথা বলা হলো যে বলবে এরা তো পার্ষদ, এরা তো ভগবানের সঙ্গে থাকে পার্ষদ, এদের কথা আর আমাদের কথা কি একই নাকি মশাই, আমরা মশাই গেরস্ত লোক, এরকম বলে না স্যার, আমাদের কি এরকম? সেই জন্য বলবো সাধারণ স্বাভাবিক যে ভক্ত, সাধক ভক্ত, যারা সাধন করছেন, সাধক ভক্ত বা সিদ্ধ ভক্ত, জীবতত্ত্ব যারা সাধারণ, তাদের কথা এবার বলছেন। যে আছে ওদের কথা বাদ দিলাম, সাধারণ ভক্তদের কথা বলছেন ভাগবত থেকে। ভাগবতের কপিল দেব দেবহূতি সংবাদে তৃতীয় স্কন্ধের মধ্যে, তৃতীয় স্কন্ধে 29 অধ্যায় 11 থেকে 13, 11, 12, 13 এখানে তিনটে দেওয়া আছে, সমস্ত গ্রন্থেতে এই তিনটে শ্লোক দেওয়া নেই, কোথাও কোথাও একটা দেওয়া আছে, কোথাও কোথাও আবার আরো একটা বেশি দেওয়া আছে, এখানে নেই নেই সেটা, এরকম বিভিন্ন গ্রন্থে আছে এরকম। গ্রন্থ মানে কপি, মানে তখন তো এরকম ভাবে প্রিন্টিং প্রেস ছিল না, তোমাদের ওই মিরর করে সব কম্পিউটারে করে সব যা করবে তাই রয়ে গেল, সেই মতো প্রিন্ট করে তা তো ছিল না, তখন ওই কপি করতে হতো, ওই হাতে লেখা হলো, বা যারা যারা নেবে তাদের ওই হাতে লিখে কপি করে দেওয়া হবে। এই যিনি কপি করছেন তিনি হয়তো একটা শ্লোক বাদ দিয়ে দিয়েছেন, বা একটা তারা তো পণ্ডিত একটা দিয়ে দিয়েছেন, বা একটা বাদ দিয়ে এরকম এরকম হয়েছে আর কি। এখানে এবার ওই সাধারণ ভক্তের কথা বলছি যে তাদের কি অবস্থা। কপিল দেব তার মাকে বলছেন, দেবহূতিকে বলছেন, মদ গুণ শ্রুতি মাত্রে ন ময়ী সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম ভস অম্বুধৌ লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য যুধাধিতম অহিতক্য বহিতা যা ভক্তি পুরুষোত্তমে। বলছে মা আমার ভক্তদের জানো কিরকম গুণ, পুরুষোত্তম, উত্তম পুরুষ, পুরুষ বলতে পুরুষ তো ভগবান, এবং তার উত্তম পুরুষ ভগবান যিনি, তিনি পুরুষোত্তম। সেই ভক্তদের লক্ষণ জানো কি?
এখানে এই শ্লোকটার মধ্যে বলে ৪ টে লক্ষণ দিয়েছে। ভক্তের ৪ টে লক্ষণ বা শুদ্ধ ভক্তি বা শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তিটা দেখো। ১ম বলছে মদ গুণ শ্রুতিমাত্রে নয়। এর ১ম লক্ষণ। একদম ১ম। এরপরে কি হচ্ছে? না মনোগতির অবিচ্ছিন্না। আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন হবে। কিরকম অবিচ্ছিন্ন? গঙ্গাম ভসম, গঙ্গাম ভস অম্বুদ। আর লক্ষণ কি আছে? ভক্তিযোগের নির্গুণ যে নির্গুণ ভক্তির যে লক্ষণ বলছে, আরেকটা কি না অহৈতুকী। কোনো হেতু নেই সেখানে। অর্থাৎ নিরুপাধিক। আরেকটা অব্যবহিত। কোনো ভেদ থাকবে না। মানে বলবে যে ছেদ থাকবে না। ভাগবতে আরো জায়গায় বলেছে, সবই পুংসাং পর ধর্ম যত ভক্তি রজক সজে অহৈতুকী অপ্রতিহত জয় আত্মা সম্প্রসিদ্ধতি বা সুপ্রসিদ্ধতি। অহৈতুকী অপ্রতিহত। কিরকম অহৈতুকী অপ্রতিহত? গঙ্গার জলকে যেরকম বা কোনো কেটে বাদ দেওয়া যায় না। ছেদ করা যায় না। বা ভেঙে, ভেঙে ভাগ করা যায় না। নিরবচ্ছিন্ন ধারা চলে আসছে সেই তদানীন্তন কাল থেকে। এই অহৈতুকী ভক্তি বা কেবলা ভক্তি কিংবা যে আসল যে আসল ভক্তি নির্গুণা ভক্তি কি সেগুলো না, সেগুলো হচ্ছে এরকম ভাব যে তার ৪ টে লক্ষণ আছে। মাতা দেবহূতিকে কপিলদেব বলছেন। না এটা কিরকম? না এই ভক্তিটা ওই এরটা আর ভক্তি হয়ে গেছে, ওর ভক্তি আছে, আর ভক্তি, ওর খুব ভক্তি এরকম বললে এরকম নয়। এইভাবে নয়। মানে যে অবহিত সন্তানের মধ্যে কোনো ঠিক নেই, বাবার ঠিক নেই এরকম নয়। এর ঠিক আছে একটা। কিরকম ভাবে ভক্তিটা হয় করতে হয়। ঠিক একটা ভাবে যেখান সেখান থেকে নয়। ওই বলল মদ গুণ শ্রুতিমাত্রে নয়। মানে আমার গুণ কি রূপ গুণ নাম রূপ গুণ লীলা। গুণ মানে একটা বললেন মানে গুণাদি অর্থাৎ ৪ টে। নাম রূপ গুণ লীলা মানে আমার কীর্তন, আমার সম্বন্ধীয় মত। শুধু আমার মানে ভগবানের গুণ গুণাদি শ্রুতি মাত্র না। এই শ্রবণ করার মাত্রেই অর্থাৎ শ্রবণজাত। শ্রবণ থেকে এই ভক্তিটা হবে। ওই রাস্তা থেকে পুরী বা কোথা থেকে এরকম হবে না। তা শ্রবণটা প্রত্যেক হবে। ভগবানের গুণাদি লীলা নাম রূপ গুণ লীলাদি কি এইসব জায়গাতে হবে নাকি? ওই ওই যে লীলা কথা হয় যে ওই যে ব্যবসার জন্য যেগুলো হয় না অষ্টম পরে এগুলোর কথা বললো নাকি? তাহলে ওর সব ক্যান্সেল হয়ে গেল। কে ভক্ত করবে? ভক্তর জন্যে। ভক্ত অর্থাৎ ভক্তই কীর্তন করে। যেখানে কীর্তন হয় সেই কীর্তন থেকেই শ্রবণ হবে। ওই শ্রবণ থেকেই মাত্র ভক্তির উৎপত্তি হবে। এইটা হচ্ছে প্রথম কারণ শ্রবণাদি। আর একটা কি বললো? না এর অন্য কোনো কারণ নেই। শ্রবণই হচ্ছে কারণ। মানে শ্রবণটা কি না হরিকথা তো। শ্রবণ তত্ত্ব যে মতগুলো কিন্তু মানে ভগবানেরই কথা। তাহলে ভগবানের কথা থেকেই ভগবানের ভক্তি। অর্থাৎ ভক্তির কারণ হলো ভক্তি। বোঝা যাচ্ছে? ভক্তির কারণটা হচ্ছে ভক্তি। অন্য কোনো থেকে কিছু না। অর্থাৎ ওই যে বলে দান, যোগ, ক্রিয়া, যজ্ঞ বা তপস্যা, উপবাস এইসব ব্রত বারব্রত এসব করে ভক্তি হবে না। এগুলো ভক্তি নয়। এগুলো হচ্ছে চিত্তশুদ্ধির ব্যাপার। চিত্ত শুদ্ধি করা যাবে। স্বীকৃতি হবে। আর জন্মকোটি সুকৃতি নলভ্যতে বলেছে যে কোটি, কোটি জন্ম সুকৃতি দ্বারা ভক্তি হবে না। শুদ্ধ ভক্তি হবে না। ভগবান প্রতি যে ভক্তি আর তাহলে এইসব এত লোকের যে ভক্তি আছে এইসব লোকে এগুলো তো ভক্তি আগে অনেক আমাদের বলা হয়েছে অনেক ভালো গীতার মধ্যে বলা হয়েছে এই ভক্তি এই শ্রদ্ধা সকলেরই আছে। কিন্তু এটা সাত্বিক রাজসিক তামসিক যে শ্রদ্ধা সেই সেই অনুপাতে গুণ অনুপাতে ভক্তিও সেরকম আছে। সাত্বিক ভক্তি, রাজসিক ভক্তি, তামসিক ভক্তি। এগুলো হচ্ছে গুণময়ী ভক্তি। এই ভক্তির কথা বলা হচ্ছে না। এই ভক্তির দ্বারা ভগবান বশ নয়। ভগবানকে পাওয়া যাবে না, বোঝা যাবে না, জানা যাবে না। এ সকলেরই আছে। পশু পাখি কীট পতঙ্গ সকলেই তো স্বাভাবিকভাবে আছে। রাক্ষস ভূত প্রেত সকলের আছে।
সাত্বিক রাজসিক তামসিক শ্রদ্ধা বা তাহলে ওইগুলো নয়, এ ভক্তি না, ওর দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। কি না নির্গুণা ভক্তি বা কেবলা ভক্তি, যার নাম শুদ্ধ ভক্তি। আর এগুলো গুণীভূত ভক্তি, এগুলো বলছে না ভক্তি হয়ে গেছে। এই এই যতক্ষণ না সেই শ্রবণ হচ্ছে শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে ভগবানের নাম রূপ গুণ লীলা সঠিকভাবে, সেই শ্রবণ করা মাত্রে না, মদ গুণ ও শ্রুতি মাত্রে না, শ্রবণ করার মাত্রেই তাতে প্রীতি হবে। হয়তো ওই ওই কি প্রীতি না, ভগবান কি বললো, মদ মদ মানে কি বিষয় বললো না, মা আমি তো বিষয় মানে আমি তো বিষয়, প্রীতি বললো প্রীতি বিষয় আনন্দে, ওইটা বলতে যাচ্ছে। তাহলে কার হবে প্রীতিটা, কার ভক্তিটা হবে না, আশ্রয় তো ভক্ত, এটা মাথায় রাখতে হবে, ভুলে গেলে হবে না। অর্থাৎ ভগবান হচ্ছেন বিষয়, প্রীতির বিষয়, তাহলে তার প্রতি ভক্তি হবে। কি না নির্গুণা ভক্তি, নির্গুণ ভক্তি না হলে হবে না। কার দ্বারা হবে, ভক্তর দ্বারা। তাহলে কে ভক্ত, কিরকম ভক্ত, যিনি আমার কথা কম বলেন শুধুমাত্র, কিরকম ভক্ত, তাহলে নির্গুণ, তিনি নির্গুণ। তাহলে আমি তো নির্গুণ, আমার কথা নাম রূপ গুণ লীলা সে কথা হবে নির্গুণ। আমার যে ভক্ত তিনি আমার কথা মাত্র বলবেন, তিনিও নির্গুণ। তাহলে নির্গুণ থেকে নির্গুণ ভক্ত, নির্গুণ হরিকথা থেকেই আমার কথা প্রতি, আমার প্রতি ভক্তি জন্মাবে, নির্গুণা ভক্তি। তাহলে ভক্তি হলো ভক্তির কারণ, ভক্তি ভক্তির জনক, অন্য কোনো কারণে হবে না এটা। যদি হয়, যদি দেখা যায় তাদের ভক্তি হচ্ছে অন্য অন্য কোনো কারণ থেকে, সেটা এই আমাকে প্রাপ্তির জন্য না, অন্য কারণ, ব্যবসায়িক, ব্যবসা, এটা নয়। দেখ হলো, আচ্ছা এটাতে প্রথম হলো, প্রথম লক্ষণ হলো। দ্বিতীয়টা কি হচ্ছে, যে অবিচ্ছিন্ন মনোগতি, অবিচ্ছিন্ন তা শ্রবণ করলো যখনই, শুদ্ধ হরিকথা শ্রবণ করলো শুদ্ধ ভক্তের মুখ থেকে আমার গুণাবলী, তখনই তার মনের গতিটা হবে অবিচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন ভাবে আমার দিকেই চলবে, আর কোনো দিকে যাবে না, বিচ্ছিন্ন হবে না, এখানে ওখানে এদিক সেদিক আর হবে না। যদি হয় জানতে হবে তার শ্রবণ হয় না, এই ভক্তিটা তার 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 নির্গুণ নিরুপাধিক ভক্তি নয়। এই ভক্তিটা, তাদের ভক্তি হচ্ছে সোপাধিক। অনেকেই হচ্ছে না, ভক্তি করছে, কীর্তন করছে, ভগবানের নাম করছে, এই যে কি অষ্টম প্রহর হচ্ছে, তা তুই মাংসা ভোগ দিচ্ছে, সবাই ছুটছে, পরিক্রমাতে ছুটছে, হাজার হাজার লক্ষ 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 আছে, করছে এরকম। কিন্তু এইগুলো বলছে লক্ষণ, সব এখানে বলে দিয়েছে, যেগুলো বারবার বলি আমি। কি 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 প্রভু কি কি বলে সবাই, তাহলে এরা কি ভক্তি নয়, এরা কি ভক্ত নয়? আরে ভক্ত সবাই কে বলেছেন, কিন্তু এই বিচারগুলো দেখো না, এই বিচারে শাস্ত্রের বিচারে আছে ওরা, কেউ 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 আছে হিসাবে ধার ধারে না। ওই বলে এইসব করলেই হবে, এইসব করলেই হবে, করলে তো কি করে করতে হবে, হরিনাম করলে হবে। হরিনাম তো না, হরিনাম সবাই করছে তো, ওই যে বললো মদ মদ গুণ ও শ্রুতি মাপতে না, আমার গুণ, কিরকম গুণ, কে বলবে, কোন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি তার, যে বলছে তার উদ্দেশ্যটা অন্যরকম ভাব, ক্যাপচার করা বা সেই সেই উদ্দেশ্য নয়, নিরুপাধিক নয়। যাই হোক, সেই জন্য সেরকম ভক্তের কাছে কথা শুনলেই তার মনের গতিটা হবে, তা নিরবচ্ছিন্ন হবে ওই একদিকে, আমার দিকেই আসবে। যেরকম বা গঙ্গা তার কিরকম বা, গঙ্গার স্রোতটা কোন দিকে যায়, গঙ্গার স্রোতটা সমুদ্রের দিকেই যায়, তো তার গতিও সমুদ্রেতেই যায়, আর কোথায় যায় না, সমুদ্রতেই তার হচ্ছে তো গতির পর্যাবসান। এটাও সেই ভক্তি যখন আমার কথা শুনবে, তার এই মনের গতিটাও হবে আমার দিকেই পর্যাবসান, আর অন্য কোথাও যাবে না। এই দুটো, তার দুটো লক্ষণ দিল, এটা নির্গুণা ভক্তির এই দুটো লক্ষণ দিলেন। তৃতীয় হচ্ছে কি, অহৈতুকী, অহৈতুকী, অহৈতুকী অব্যয়ত, কোনো হেতু নয়, হেতু হলেই উপাধি হয়ে গেল। কেন, কি জন্যে, কোনো প্রাপ্তির জন্যে, আমি কিছু পাবো, বা ও বলেছে তাই তো কি করি এখন, ভক্তি করতে হচ্ছে ভগবান প্রতি, কি করব বলো, এই যে মঠে অনেকে এরকম বলে, মঠে আছি কি করব বলো, একাদশী করতে হবে, সব লোকে শুনে হাসছে, আমাকে বলছে আরে দেখো কি কি বলেছে শোনো, আছি তো কি করব, থাকতে গেলে করতে হবে, এরকম এরকম একটা জানো দায় চাপিয়ে দিয়েছে একটা। তো এই জন্যে আছে বলে এখানে থাকতে গেলে করতে হবে, আছে এসব কিছু যেন কত কষ্ট বাধ্য হয়ে যেন ভিকটিম হয়েছে, বলি করা হচ্ছে ওকে আর কি, এরকম ব্যাপারটা। এইসব এইসব এরা অথচ লাল কাপড় পরে আর গেরুয়া পরে সন্ন্যাসী হয়ে এসে ঘুরছে অথচ।
আমার সঙ্গে গেছি একটা ডাক্তার ডাক্তার দেখাচ্ছে ডাক্তার মানে জিনিয়াস ডাক্তার গোল্ড মেডাল। সে বলছে ওর সঙ্গে কথা বলছে। আমি একটু দূরে আছি। ওর মায়ের সঙ্গে কথা বলছি। ডাক্তারের মায়ের সঙ্গে। ডাক্তারের সাথে কথা বলছি, বলতে বলছি, "কি তুমি এখন এখানে চলে এলে? এখানে দিয়ে এখন একাদশী বলছো আজকে এখন তো কষ্ট করছো একাদশী এখন এরকম করছো কেন এই সময়তে?" এরকম। কি করব বলুন? থাকতে গেলে করতে হবে। তখন ডাক্তার তো "ও বীরভদ্র দেখো শোনো কি বলছে।" হ্যাঁ, হুম, এ তো মাঝে কানেকশনটা লস্ট হয়ে যায় এখান থেকে। সঙ্গে, সঙ্গে আমাকে ডাক্তার চিৎকার করে বলছে, "এই দেখো শোনো দেখো কি বলছে দেখো, কাকে নিয়ে এসছো দেখো। কি বলছে দেখো।" লা থাকতে গেলে করতে হবে। কি করব বলুন? মানে তোমরা কি ওকে চাপিয়ে দিয়েছো নাকি? বদ্ধ এরকমটা। এখানে হেতু একটা। এরকম কোনো হেতু আরো আছে হেতু। করছে কি না লোককে দেখাবার জন্য ওই লাভ, পূজা, প্রতিষ্ঠা কিছু প্রাপ্তির জন্যে। লোকে সম্মান করবে। সবাই এই কথাই বলে। দেখবে পরিষ্কার এখন বলে। ওর কোনো বোধ নেই কি বলছে। কেন করছি কেন? লোকে তাহলে প্রণাম করবে। এইসব থেকে লোকে প্রণাম করবে বা শ্রদ্ধা করবে বা প্রণামী দেবে। প্রণামের সঙ্গে প্রণামী ইনক্লুড। প্রণামী আর প্রণাম। এইজন্যে তাহলে এইসবের জন্যে তাহলে ওইগুলো একদম মানে জঞ্জাল মানে কি বলবো মানে জঞ্জাল হয়ে গেল ওগুলো। গার্বেজ। ওগুলোকে আমরা যে ভাবি ওগুলো এইসব না জানলে হবে না, বিপদ হয়ে যাবে। ওই ওইদিকে মানে ওই গতিটা অন্যদিকে চলে যাচ্ছে এইজন্য। সাকসেস হয় না। এসব সিদ্ধান্তগুলো না জানলে। এমনি কবিরাজ গোস্বামী এত কথা বলেননি। উনি তো বলে চলে যেতেন আর কি দরকার? আর যারা বোঝবার তারা এমনিই বুঝে যায়। তাদের বোঝাতে হয় না। এগুলো বোঝাতে হচ্ছে আমাদের মতো হতভাগাগুলো। এই বিচারগুলো জানলে দেখো এইগুলো না জানলে কিন্তু বিপদ। ভুলকে ঠিক বলে মনে করবে। আর এগুলো একবার জেনে নিলে আর অসুবিধা নেই। সেইজন্যই এগুলো বলছেন এগুলো। এমনি বলেননি। আর ওরা দেখবে এগুলো বলতে, "আর ছাড়ো ওসব জেনে কি হবে? ও আমার কাছে ও সবাই সমান। সবাই ভক্তি সবাই সমান।" তো এখানে কি এখানে সে কথা বলছে নাকি? শাস্ত্রে কি সেই কথা বলছে? ভাগবতে চৈতন্য চৈতন্য তো তার মাকে মা মা দেবহূতিকে যে ভগবান কপিল দেব বলছেন কি এখানে ফালতু কথা বলছেন তাহলে? এগুলো তো কথা। এগুলো শুনবো না তো ওদের কথাগুলো শুনবে? ভন্ডগুলো। যার জন্যই এরকম দুর্গতি হচ্ছে। এই পুরো বৈষ্ণব সমাজটা। আসল বাদ দিয়ে ওই জঞ্জালগুলো ওই মানে টুসগুলোকে নিচ্ছে। সারকে বাদ দিয়ে। সবাই তো সবাই অসার তো। যার ফলে অসারটাই তারা নেবে। যাই হোক বলল যে সেইজন্যে অহৈতুকী। কোন রকম তার কোনো হেতু থাকবে না। আরেকটা কি হচ্ছে? না অব্যবহিতা। অব্যবহিতা মানে হচ্ছে কি? না স্বরূপ সিদ্ধা। কোন কোন আরোপ সিদ্ধা নয়। আরোপিত করে ওই কথাটি আরোপ করে দিয়েছে কোনো কিছু কারণে হয়তো হবে করতে এখন করে তো যাই এইভাবে হবে যা করতে হয় এখন আছি। আমরা তো বৈষ্ণব আমরা তো তা বৈষ্ণব বলে না বৈষ্ণব আমরা গোসাই তো আমাদের আমার অধিকারী বলে না আমাদের এরকম ভাব এরকম ভাব করতে হয় তাই ওরকম মানে রীতিনীতি আরকি একটা। লৌকিক রীতির মতো যে লৌকিক আছে না নীতি এই যে চড়কের সময় কতগুলো হয় না সব সন্ন্যাসী চেঁচে যায় না? গাঁজা টেনে নিয়ে এসে ঝাঁপ দেয় না কতগুলো? গাঁজার ধোঁয়াতে একদম মেঘ করে দেয়। মানে মেঘ করেছেন নাকি কিছু বুঝতে পারবে না। যে কালবৈশাখী আসছেন নাকি গাঁজার দম বোঝা যাবে না। সব দেখবে ওরকম করে এইসব গুণ আছে। যারা এখন এইসব করছে ওই কদিন হলো ব্যাস আবার হয়ে গেল। কি করব? করতে হবে কষ্ট পাচ্ছি বিরাট কিছু করব। এরকম না আরোপ সিদ্ধ আরোপ করে দেওয়া হচ্ছে যে এরকম করলে পাবো এটা পাবো মানে আগে থেকে হিসেব নিকাশ আরকি। এইটা করলে এই যদি করো তাহলে তোমার এই রোগ হবে, ভালো হবে ওইটা। এরকম ভাবে আছে না আগে ঠিক করে নেবে। আগে প্রাপ্তিটা ঠিক করে নেবে যে কত মানে হিসেবটা যে কত পাবো। ঠিক পড়তা হবে কিনা? এইটা করে এই ব্যবসাটা করে আমার ঠিক পড়তাটা হবে কিনা? যদি এটা না হয় তো অন্য ব্যবসা করব। মানে সব দিক দিয়ে লোকে প্রতিষ্ঠা দেবে, ভালো বলবে, এ করবে আর কিছু পাবো। এইটা হবে একটা কিছু একটা রিক্রিশন হলো একটা। এইগুলো হিসেব করে নিয়ে আগে যে করছে বলছে এই নির্গুণা ভক্তি এরকম নয়। ওরাও হতে পারে ভক্ত সাজতে পারে। এটা কিরকম ভাব? না
আরব সিদ্ধা না, স্বরূপ সিদ্ধা, মানে তার নিজের স্বরূপেই ওটা আছে, স্বাভাবিক আমার স্বাভাবিকভাবে এই ভক্তিটা ভগবানের প্রতি প্রীতি, অর্থাৎ কপিলদেব বলছেন, আমার কথা নয়, কপিলদেব মাকে বলছেন, মানে এই যে অব্যবহিতা মানে হচ্ছে এরকম স্বাভাবিক। তার যখনই এইগুলো শুনলো, আমার ভক্তের কাছ থেকে আমার গুণাবলী যেই শুনলো, শ্রবণ থেকে ভক্তি, নির্গুণা ভক্তি তার মধ্যে উৎপন্ন হলো। আর তখনই তার মনের গতিটা কি হলো, অবিচ্ছিন্ন হয়ে গেল, জল গঙ্গার জলধারার ন্যায় সমুদ্র দিকে যেরকম গঙ্গা যায়, আমার প্রতি তাদের মনের বৃত্তিটা স্বাভাবিকভাবে চলে যাবে। আর একটা কি হবে, না অহৈতুকী, এর জন্য কোনো হেতু থাকবে না, কোনো কারণ থাকবে না, কোনো বাধ্যবাধকতা, কারোর প্রতি কোনো প্রেশার, যে কারোর উপরোধে বা কোনো কিছুর জন্যে নয়। আর কি অব্যবহিতা, মানে এটা স্বাভাবিকই। কিছু প্রাপ্তি লাভ ক্ষতির হিসেব করে কত ভাবে এরকম নয়। আর কারুর উপরোধে বা কোনো কিছু লজ্জা ফজ্জা করে এরকম কিছু করে, তাই তো এরকম ভক্তি করবো, কে কি বলবে, কে কি, মানে কেউ আছে আবার এরকম প্রতিষ্ঠার জন্য, আবার কেউ আবার লজ্জা পায়। যেন চোর ছাঁচোর গুলো আছে, চোর ছাঁচোর মাতাল গুলো গাঁজা খেয়ে খুন করে রাস্তায় ঘুরছে, চুরি করে চোর গুলো আজকে দেখো না, হাজার হাজার কত হাজার হাজার জন, লক্ষ লক্ষ কত হাজার তো চোর তো সবাই তো প্রায় চোর এখন দেখা যাচ্ছে, এখন ধরা ধরা পড়ছে, তাই জন্য এই কথা, সবাই চোর, ওরা ঘুরছে কত যেন সমাজের বিরাট কিছু, ওরা ওদের কোনো নির্লজ্জ, কোনো কোনো লজ্জা নেই। আর যারা ভগবানের সেবা করছে ভক্ত, তাদের লজ্জা, তাই তো ভক্ত হবো, কে বলবে, শিখা রাখবো, এই করবো, হ্যাঁ, তার চাইতে এটা ওই ওই কাঁচা খুলে ঘুরে দিয়ে এসব এই শিখাটা মধ্যে সামনে সামনে রাখলে বরঞ্চ ভালো। এখন এখন কোথায় কোনো সামনে থাকলে, মুখের সামনে শিক্ষাটা থাকলে, এখন সবাই সবাই এখন ভালো ভালো চাকরি পাওয়া যাবে, এখন যা খুশি করো, কে কিছু বলবে না, এখন এরকম ভাবতে হবে। সেই জন্য এই অব্যবহিতা মানে এই এসব ব্যাপার। এই কেউ আছে আমাকে বৈষ্ণব বলবে, ভালো হবে, সাধু বলবে, আর কেউ আছে বাবা আমাকে সাধু বলবে, আর সাধু বলে তো এখন লজ্জা। তার চেয়ে মতো এরকম হলে জঙ্গি, জঙ্গি বলে তার তাদের সম্মান আছে, বলে ওদের কোনো কিছু যাতে ওরা ওরকম জঙ্গিরা হচ্ছে এরা তাহলে কি সেকুলার, তাহলে এরা ধর্ম নিরপেক্ষ, এরা হচ্ছে উদার, এরা খুব ভালো, আর এগুলো ভালো নয়। এই বৈষ্ণব সাধু হলে কি তাদেরকে আগে তো বহুদিন ধরে শুনতে আছেন, আমি আমি তো বাচ্চা বয়স থেকে, আমার তো 60-70 বছর বয়স হয়ে গেল। বাচ্চা বয়স থেকে একটা মনের মধ্যে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আমাদের সনাতনী ধর্ম এইসব মানি, বৈষ্ণব ব্রাহ্মণ মানি হচ্ছে কিনা সাম্প্রদায়িক, এগুলো করলেই সাম্প্রদায়িক। আর ওইরকম হলে টিকিটা সামনের দিকের দিকে চলে চলে এলে ওরাই হচ্ছে একমাত্র অসম সেকুলার, ধর্ম নিরপেক্ষ। আর এরা এরকম ব্যাপারটা হয়, এটাই মাথার মধ্যে একদম একদম ওরা গেঁথে দিয়েছিল। এই ওষুধের দলগুলো, জানোয়ারের দলগুলো সব, ছাগলের বাচ্চার জলগুলো সব, এই এসব কথাই বলবো এখন, বলতে বলতে গেলে এরকম হয়ে যাচ্ছে বর্তমানে অবস্থাটা। এগুলি মানুষের মধ্যে করে একটা ধ্বংস করে দিয়েছে এরা। আর তার মধ্যে থেকে এইসব যারা যারা আসছে, এগুলো সেদিন ভক্তি এরা পাবে কি করে? সাধারণ মানুষ, সাধারণ ইনোসেন্ট জীব, তাদের সেই সঙ্গ নেই, তাদের মন, তাদের মানে মেরুদণ্ড থেকে ভেঙে দিয়েছে তো। সেদিন যা হোক করে ভয়েতে, লজ্জাতে তাদের দোষ দিয়ে, তারা মানে এটা হচ্ছে দোষ না, তার এই সমাজটাকে এরকম করে দিয়েছে এই অসুর রাক্ষসের দলগুলো সব। যার ফলে জন্ম থেকেই একটা মনের মধ্যে একটা কিরম হীনমন্যতা, আমি এটা বলতে চাচ্ছি এই জন্যে, যে একটা হীনমন্যতার ভাব একটা আছে, আমি হীন, যেহেতু আমার শিক্ষা আছে, আমি তিলক করব, আমি তাহলে আমি সাম্প্রদায়িক, আমি হীন, একটা হীন বাচ্চা বয়স থেকে তোমার এরকম ভাবে হয়ে যায়, তখন তাতে বেরিয়ে আসতে তার সময় লাগে, সে খুব শক্তিশালী, সেই সেই গুরু চাইতো, গাইড চাইতো, তাও তো নেই এখন। আর ওই অসভ্য, ডাকাত, চোর, ছেঁচোর, লম্পট, লোফার, খুনি, জঙ্গি, মদ মাতাল, জুচ্চোর, জুয়াচোর, সব চোর, যত রকম চোর আছে, ওই খেকো, ওইসব খেকো, ওদের হচ্ছে খুব না অসাম্প্রদায়িক, সেকুলার, ঘুরে বেড়াবে সমাজের মধ্যে, মিথ্যে কথা বলবে, এরকম একটা হয়ে গেছে। যার ফলে এই যে একটা যে হীনমন্যতার একটা ভাবনা মানুষের মধ্যে, আমাদের এ সমাজের মধ্যে দ্বন্দ্বে দ্বন্দ্বে ঢুকিয়ে দিয়েছে, এটাই সবচাইতে সবচাইতে এটা ভয়ঙ্কর, শেষ করে দিয়েছে একবারে, শেষ করে দিতে, কিন্তু এরকম ভাবেও শেষ করা যায় না তো, ওই একটা চেষ্টা, একটা নিদারুণ চেষ্টা,
এই জন্য যারা যারা আসছেন মোটামুটি যারা আমি যেগুলো বলি তাদের কথা যারা শুদ্ধ ভক্ত নয়, দোষ তাদের সম্পূর্ণ নয়। কিন্তু তাদের ওই জন্যই বলি আমি যে কি নিজের ছেলেকেই বা নিজের স্কুলের ছাত্রকেই তো হেডমাস্টার মশাই বা মাস্টারমশাই মারবে, বকবে, গালাগালি করবে। যে ছেলেটা পড়াশোনা করছে তাকেই তো যার সম্ভাবনা আছে তাকেই তো বকে। সেইজন্য এনাদেরই আমি এরকম বলি যে আমাদের যারা তোমরা এত কষ্ট করে আসছো যা হোক করে এই বৈষ্ণব মানে ভগবানের বিষ্ণুপতির ভক্তিটা করছো, কিন্তু তোমরা সবকিছু করছো, সবকিছু চলে এসে সেই সদাচারগুলো পালন করছো। কিন্তু সঠিকভাবে লক্ষ্যটা করো না বাবা। এটা নয় রে বাবা, যেটা করছো এটা নয়, এটা করেছো এইটাই শেষ নয়। সংস্কার করো, ঠিক করো, লক্ষ্যটাকে ঠিক করো। ভক্তিটা হচ্ছে এই জিনিস নয়। অহৈতুকী ভক্তি, ভক্তি হচ্ছে অহৈতুকী, অব্যবহিত, অবিচ্ছিন্ন। এই যে আর আছে কি না, তার হচ্ছে কি স্বরূপ সিদ্ধা, স্বাভাবিকই, স্বাভাবিক হতে হবে। অন্যায় ফেলে সেটা শূন্যম। শুধু তো এই জাগতিক এই অভিলাষ নিয়ে মায়া মোহ নিয়ে কেন এত কিছু করে এগুলোকে বাদ দাও না আর বোঝো না ভক্তি রাখি, তখন তাকে ফল পাবে। আর আগে থাকতেই এই পাবো সেই সংসারের জন্যে, এই জন্য এই ভক্তিটা এই জন্য নয়। এইটা করলে সংসারে উন্নতি হবে, এই ভক্তিটা এই যে এরকম ভাব নয়। এটা আত্মধর্ম, এর নাম হচ্ছে আত্মধর্ম। সনাতন ধর্ম, আত্মধর্ম, জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, ভাগবত ধর্ম, বহু নাম, সে একই জিনিস। এইটা বললো এখানে যাক এই একটা বলতেছি এরকম দেখো না, এই একটা একটা কথা বলতে গেলে কবিরাজ গোস্বামী কত কি বলছেন। এরকম কথা একটা বলতে গেলে এরকম অনেক এসে যায়। জঞ্জাল সাফ করতে হয় একটা কাজ করতে গেলে, পাশে জঞ্জাল আছে, ওই কাজটা জঞ্জাল সাফটা তো তোমার লক্ষ্য নয়, কিন্তু কাজটা করতে যাচ্ছে সামনে জঞ্জালটা ফেলে দিতে হবে, সামনে পড়ে গেলে সেরকম ভাব আর কি। লক্ষ্য যেখানে যাচ্ছি সেখানে করতে গেলে এই জঞ্জালটাকে আহ, আবার কানেকশন লস, আবার কানেকশন লস হয়ে যাচ্ছে, বারবার আটকে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এই এই একটা কাজ করতে গেলে সামনে জঞ্জাল করলে যেরকম সেটা পায়ে করে হোক যা করে সরিয়ে দিতে হয়, সেরকম সেই জঞ্জালটাকে সরিয়ে দেওয়ার জন্য, আর কিছু না। এবার কিরকম বলছে তার উদাহরণ, এটা লক্ষণ বললো তো, এটা নির্গুণা ভক্তির লক্ষণ বললেন এটা ভাগবত থেকে। তার এবার তৃতীয় পরের শ্লোকটাতে ওই 3:29, 11-12 11-12 লক্ষণ বললো, এটা উদাহরণ দিচ্ছেন কি পরের নম্বরটা 13 নম্বর, বুঝলে, শালক্য শাস্তি সারূপ্য সামীপ্য বেগতমপ্লুত দীয়মানং দীয়মানং ন গৃহন্তি বিনামস্তেবনং জানা। কানেকশনটা বারবার চলে যাচ্ছে। যাক, বলছে এই সাধারণ কথা, এই সাধারণ সংসারের এই সুখের কি কথা, সাধারণ সুখ এসব গুলো কি কথা, যেটা বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের মধ্যে যে বৈকুণ্ঠ মুক্তি, শালক্য শাস্তি সারূপ্য সামীপ্য। শালক্যতা ভগবানের লোকে, মানে ভগবান যেখানে তাকে বৈকুণ্ঠ লোকে বাস। শাস্তি, শাস্তি মানে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য স্বীয় জ্ঞান ও বৈরাগ্য, জ্ঞান ও বৈরাগ্যস্য সন্ন্যাং ভগবতী জ্ঞান। ভগ শব্দে হচ্ছে এই ছটা সমগ্র রূপে, সমগ্র ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, এগুলো সবকিছু মিলে যারা আছে তা ওই শাস্তি মানে যারা ওই বৈকুণ্ঠে থাকে তারাই ভগবানের মতো এরকম ভাব পাবে। তাই এরকম পাবে ভগবানের মতো। তাই এই ব্যাখ্যাটা আগে করেছি, মনে আছে তো। ভগবানের মতো হলে সবাই সেই সেই অনুপাতটা, তুলনাটা দুরকম ভাবে হয়। একটা হচ্ছে গুণগত আর পরিমাণগত। পরিমাণগত হবে ভগবানের সমান নয়, কিন্তু গুণগত হবে, সেই কোয়ালিটিটা ওই রকমই হবে। আর পরিমাণটা তো ওইরকম ভাবে হবে না, কতখানি ভগবান তো পিতা তো অনন্ত, অনন্ত অশেষ, তার তো কোনো মাপা যায় না।
আর এ জীব তো ক্ষুদ্র, সেও তো পাবে। কিন্তু পরিমাণটা ওরকম শুদ্ধ ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য সব এরকম সবকিছু ওরকম পাবে। আর কি সারূপ্য, ভগবানের মতো রূপ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম আদি এরকম চতুর্ভুজ রূপ। ভগবানের মতো গায়ের রং, ওরকম ভাব তেজ, ওরকম ক্ষমতা, তা অজর অমর মানে চির তা চির তা কিশোর একবারে নব যে জধর শ্যাম জপ জপ করছে এরকম রূপ তার। ওরকম সবসময় কখনো জড়তা নেই, কখনো কিছু নেই, এরকম ভাবে রূপ পাবে। তাহলে এইগুলো তো কি এর মতো এর চাইতে আবার কি আছে? কি পাবে? এর চাইতে আবার কি আছে? এইগুলোকে তারা কি বল দিয়মানং ন গিন্নন্তি। বলছে আমি আমার ভক্তদের দিতে চাই। ভক্তটা এই ভক্তদের কথা বলছে কি বলে কি ওই তো যে আগের গুলো বলে পার্ষদ বলবে ওই দারুক আর ওই রুক্মিণী দেবী। সাধারণ ভক্ত এরাই নিতে চাচ্ছে না এরম। আমি দিতে চাচ্ছি। আর চাওয়া তো পরের কথা। ওরা চায় না তো কিছুই। কিন্তু আমি দিতে চাই এরকম জিনিস। সালোক্য, সাষ্টি, সারূপ্য, সামীপ্য আমার মতো, আমার সমান। তাও ওরা চায় না, তাকায় না এগুলো। কেন না? কেন হয় না? না সেটাকে ওই ভাগবতের আবার নবম স্কন্ধের ৪র্থ অধ্যায় ৬৭ নম্বর শ্লোকে বলছে এখানটা। তার এটাকে প্রতিপাদিত করছেন যে কেন সেটা বলছেন। কিন্তু মৎ সেবায়া পতিতং তে শালক্যাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সেবায়া পূর্ণা কুত অন্নং কালো বিপ্লুতম। বলছে যে আমার সেবা ছাড়া তারা ওই যে বললো বিনা মত সেবনং জানা যেমনং ন গিন্নন্তি বিনা মত সেবনং। মানে আমার সেবা ছাড়া ওরা এসবও চায় না। এসব হচ্ছে সালোক্য, শাস্তি ইত্যাদি ওরা চায় না। তাহলে অন্যান্য এখনো কৈমুতিক নয়, উল্টোর দিক থেকে। তাহলে আবার এই যেগুলো কালো বিপ্লবম, কালের দ্বারা বিপ্লব অর্থাৎ স্বর্গ আদি মোক্ষ অর্থাৎ কর্মী যারা তো কর্মী তারা কি চায়? স্বর্গ সুযুক্ত বা মোক্ষ তারা এইসব চায়, চরম এই ভোগ সুখ। তারা এই যেগুলো কালের দ্বারা বিপ্লুত এগুলো সব শেষ হয়ে যাবে। তারা এগুলো কর্মী চায় ঘৃণা করে। এগুলো এরা কি চাইবে? এই যে যজ্ঞ করছে, এসব করছে, কিছু করছে, চাচ্ছে এইসব এই উপবাস, বার, ব্রত আদি এসব করছে। ওই যে দণ্ডি দণ্ডি কাটা, ঝাঁপ মাপ ইত্যাদি করছে। কিছু সামান্য এটা পাওয়ার জন্য। এই কি তুচ্ছ জিনিস থু এগুলো এগুলো কোনোদিন আমরা এই ভক্ত এই সুখ চায়? স্বর্গ সুখ আদি ইত্যাদি মুখ্য সুখ এরকম চায়? যারা আমার এই বৈকুণ্ঠ সুখটা অর্থাৎ বৈকুণ্ঠের এই এই যে ৪ প্রকারের যে মুক্তি সালোক্য, শাষ্টি, সামীপ্য, সারূপ্য এগুলো আমি দিতে চাইলেও নিচ্ছে না। তারা কি এগুলো কোনদিন চায়? এগুলো কালের দ্বারা যেগুলো নষ্ট হয়ে যাবে। আমার ভক্ত হচ্ছে এরকম। তাহলে কি বলে কৈমুখ যে এদের সাধারণ ভক্তরাই যদি এরকম হয় তাদের নিজের জন্য সসুখ বাঞ্ছাহীন অর্থাৎ তাদের কি হচ্ছে না নিরুপাধি প্রেম। কিরকম না ওই যে ৪টে লক্ষণ বললো অব্যবহিত, অহেতুকী আর শ্রুতিমাত্র না আর নিরবচ্ছিন্ন। যে শ্রবণ করে যে শ্রবণ কীর্তনাদির দ্বারা যেটা হয়। তাহলে এদেরই যদি এই নিরুপাধি ভক্তি, নির্গুণা ভক্তির স্বাভাবিক ভক্ত, তাদের নির্গুণ ভক্ত তাদেরই যদি এরকম অবস্থা হয়, আমার প্রতি যাদের এই প্রেম আছে, তাহলে আর এই গোপীদের কথা কি? এই জিনিসটাতে আনার জন্যে কবিরাজ গোস্বামী এটা বললেন। সেজন্য সেটাকে আবার ঘুরিয়ে আনছেন। কামগন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম নির্মল, উজ্জ্বল, শুদ্ধ যেন দগ্ধ হেম। ওটা স্বাভাবিক ওই যে ওই অব্যবহিত অহৈতুকী ওইটা যে আরব সিদ্ধা নয়, যে তার স্বরূপ চিন্তা মানে স্বাভাবিকভাবে কারুর কোনো হেতুতে কারুর চাপে পড়ে বা কারুর বা কোনো লজ্জাতে বা কোনো বাধাতে থেমে যাবে এরকম না। সব ওই পুংসাং পরধর্ম এটা যে পরধর্ম যত ভক্তি যথেষ্ট।
ভক্তি অধঃসজ, অধঃসজ সেই ঐশ্বর্য ভগবানের যে ভক্তিটা, এবং অহেতুকী অপ্রতিহত জয় আত্মা তাহলে তাদেরই এই ভক্তদের স্বাভাবিক সাধারণ ভক্তরই সমস্ত ভক্তদের এইটা কমন, অর্থাৎ সাধারণ গুণ। তাহলে গোপীদের আবার কি? তাদের কথা কি আর এরপরে আর কি বিশেষ করে কিছু বলতে হবে আর? না, সেজন্যই বললেন যে কামগন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম। অর্থাৎ নিজের কাম মানে জানা গেল আত্মসুখের আবার কানেকশন চলে যাচ্ছে। আবার এই কানেকশনটা বারবার আবার এসছে। হ্যাঁ, মানে আমার কাছ থেকে, আমার এখান থেকে হয় আর কি। যাক, আবার এসছে। যাক, তাহলে তাহলে ওই যে আত্মেন্দ্রিয় পৃথিবীর সাথে নিজের সুখের জন্য যে বাসনা এবং বাসনা তো নয়, এদের তো বাসনা তো নেই, সেটা বলা হলো। এবং যে তাহলে স্বাভাবিকভাবে যেটা আসে আগন্তুক হিসাবে, সেই তাতে তো সুখ পাচ্ছে। তা সেই সুখটাকেও বলা হলো যে এরা সেই সুখটাকে ঘৃণা করে, তাড়িয়ে দেয়, দিতে চাইলেও নেয় না। তারা বোঝে। তাহলে কিরকম না, তাদের ভক্তিটাই, সাধারণ ভক্তিটা হচ্ছে এই ৪টে লক্ষণ। তাদের ওই একমাত্র আমি ছাড়া আর তাদের কোনো কিছু চিন্তা নেই। তাহলে আর গোপীদের আর কি কথা? এই জন্য বলল এসব তো নয়, কাম ও গন্ধটাও নেই। অর্থাৎ নিজেদের সম্বন্ধে তাদের কোনো ওইসব কোন সুখের ধারণাই নেই। সে বুদ্ধিই নেই। কামগন্ধহীন স্বাভাবিক অর্থাৎ অব্যবহিত। তা তার স্বরূপ, তার ইনস্টিংক্ট একবারে। কামগন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম নির্মল, উজ্জ্বল, শুদ্ধ যেন দগ্ধহীন। নির্মল উজ্জ্বল, সেই উন্নত উজ্জ্বল রস বলছে না, অনর্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কলু সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি সম, সেইটাই সব ব্যাখ্যা এখানে হচ্ছে। উন্নত উজ্জ্বল রস, উন্নত আর উজ্জ্বল, নির্মল। সেই জন্য এরা কামগন্ধ নেই বলে এটা নির্মল আর উজ্জ্বল, ঝকঝক করছে সবার উপরে, ঝকঝক করছে করে, কোন রকম ময়লা নেই। তো কিরকম জানো, দগ্ধহীন মানে সোনাকে যেরকম পোড়ালে যেরকম হয়, সোনাকে পোড়ালে তো কোনো খাদ থাকে না, তো কোনো খাদ কোনো এখানে নেই, একদম পুড়িয়ে পুড়িয়ে তাকে একদম শেষ করে দিচ্ছে। এবার কিরকম তারা, তাহলে গোপী প্রেম তাহলে কিরকম, তাহলে কিরকম ভাবে তাদের অ্যাপ্লিকেবল, মানে তার প্রকাশটা কি হয়? আবার গেল। আবার বারবার এ মুশকিল একটা। হ্যাঁ, আবার আবার চলে আসেন। তা তাহলে কিরকম হলো, তার বৈশিষ্ট্যটা কি হলো? না, কৃষ্ণের তারা কি করে, তাদের সেবাটা তাহলে কিরকম, তাহলে কিরকম সেবা করে? বিষয়ের প্রতি, অর্থাৎ কৃষ্ণ হলে বিষয়, তো বিষয়ের প্রতি তাদের তারা হচ্ছে আশ্রয়। তাদের প্রতি কিরকম ভাব তাহলে প্রীতিটা কি করে, তার অ্যাক্টিভেশনটা কি, কার্যকলাপটা, প্রীতির কার্যকলাপটা প্রকাশটা কি? কার্যকলাপ দিয়ে তো প্রকাশ হবে, অর্থাৎ কারণ, কার্যের দ্বারাই তো ফলের কার্য যাতে প্রকাশটা, কারণটা হলো সেটা বলছি। কৃষ্ণের সহায় গুরু বান্ধব প্রেয়সী, গোপিকা হয়ন প্রিয়া, শিষ্যা সখী দাসী। কি কৃষ্ণের সহায়, গুরু, বান্ধব, আবার প্রেয়সী, আবার কি গোপিকা কিরম হচ্ছে তার প্রিয়া, শিষ্যা, সখী, দাসী। সবাই এগুলো জানো, এগুলো আর বলে একটা একটা কথা, এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে। তবু যেটুকু আমরা জানি, এখানে সবাই বুঝি এসব, এই ভাষা, এই ভাষা প্রত্যেকটা শব্দ আমরা আমরা জানি যে এরকম। অর্থাৎ বলতে চাইলে কি, বাঁধনহীন হলো, বাঁধনহীন। এখানে আমাদের এই জগতে কি, আমাদের মাথায় বুদ্ধিতে আসে না কেন, যে সম্পর্ক তো একটা হবে, গুরু মানে এরকম, শিষ্য মানে এরকম ভাব, বান্ধব মানে এরকম, বন্ধু বান্ধব মানে বন্ধু বান্ধব না, সুহৃদ এসব শখে সব পার্থক্য আছে। বয়সে একটু বড় হলে মানে বন্ধু, সমজাতীয় হলে বন্ধু, একটু বয়সে বড় হলে বান্ধব, সুহৃদ ইত্যাদি। বয়সে ছোট হলে এসব এসব বিভেদ আছে, কম বেশি একটু একটু হয়েছে মন। আর সেজন্য অনেক এর মধ্যে কি সাধারণভাবে আমরা জানি বন্ধু বান্ধব,
বান্ধব মানে এরকম, প্রেয়সী মানে এরকম, তার সঙ্গে এরকম, তার রকম এরকম ভাব করা যাবে না। গোপিকা, প্রিয়া, শিষ্যা, সখী, দাসী। আবার দাসী, দাসের সঙ্গে সব রকম ব্যবহার হবে না। সখীর সঙ্গে, শিষ্যার সঙ্গে, গুরুর সঙ্গে, বান্ধবের সঙ্গে, প্রেয়সীর সঙ্গে যার যেরকম সম্পর্ক সেই হিসাবেই ব্যবহার হবে। মাতা, পিতা, বন্ধু, বান্ধব এই যে আমাদের সম্বন্ধ অনুসারেই তাদের আমাদের যে আচরণটা নির্ভর করে। তা কিন্তু গোপীরা কি বলল? তাদের সহায়, বান্ধব, সবসময় বুদ্ধি দেওয়ার, সখী, তাদের গুরু, তারা গুরু, কিসের গুরু, আবার শিষ্যা, আবার সব রকম ভাবে সবকিছু, মানে কোনো বাদ নেই। যখন যেটা দরকার, অর্থাৎ নরক হবে কি স্বর্গ হবে, কে কি বলবে কি, ওসব ছেড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কৃষ্ণের যখন যেটা দরকার তার প্রীতির জন্য, তখন সেইটাই সব, মানে কোন একটা বিশিষ্ট কোন একটা ওইটাকে কি বলে, ওই তোমাদের যে ওই যে কি বলে ছাঁচ, অর্থাৎ যাতে ওই ঠাকুরের মুখ তোমাদের তো আছে, ওই যে করো না ওর মধ্যে ফেলে দাও না, কি এর নাম আছে না একটা, ওর মধ্যে ছাঁচের মধ্যে ডায়েস বলেন, ডাইস নাকি ডাইস না কি বলে না, ডাইসের মধ্যে একটু ফেলে দেয় না, ওই ফেলে দিয়ে ওরকম ভাবটা নয়, ওই রকমই হবে, ওই রকমই চলবে সব, এরকম ব্যাপারটা, ওই ধারণাটাই নয়। এখানে প্রাণবন্ত অ্যানিমেশন মানে অ্যালাইভ, ওখানে জীবন্ত নয়, ওটা তো ওইটাই, ঠিক আছে? ওটা স্ত্রী তো স্ত্রী আছে, স্ত্রী মানে বাক্সের মধ্যে আছে, বা কেউ স্ত্রী কারুর কান ধরছে, সেই কান ধরবে, ও কানই ধরে যাবে চিরকাল, ওটাও বসেও যাচ্ছে মানে তাকে মারবে এরকম ভাবে, আর যে বাক্সে থাকে বাক্সই থাকবে, তাকে সেই স্বামী আবার তার কাপড় কেটে দায়ী করে, ওরকম হয়ে থাকবে, মডেল হয়ে থাকবে, ওরকমই থাকবে, আর নয়, আর কিছু করবে না। আর এখানে ওরকম ভাবটা নয়, সব রকম সবটাই, যখন যেটা দরকার তখন সেটা এরকম, সেই জন্য এই বুদ্ধি দেওয়া হবে না, একদম অনন্ত ব্যাপক। সেখান থেকে এটা যে বললো, তার একটা রেফারেন্স দিচ্ছে, আবার মানে কোথায় এভিডেন্স দিচ্ছে, যে কোথা থেকে বলছেন, আমি কি মনে করা বলছি, আমি এটা এই শ্লোকটা আগের বারে মনে হচ্ছে বলেছিলাম, কিংবা তার আগের বারে এইটা গোপী প্রেমামৃতের মধ্যে, সহায়া গুরব শিষ্যা ভুজিষ্যা বান্ধবা স্ত্রিয় সত্যং বদামি তে পার্থ গোপ্য কিন্মে ভবন্তি না। তারা আমার সব কিছু কি নয়, তোমার কাছে অর্জুন আমি সত্যি করে বলছি, গোপিকারা আমার কি নয়, আমার সহায়, আমার গুরু, আমার শিষ্য, আমার ভোগ্যা, আমার বান্ধব এবং আমার স্ত্রী, সবকিছু কি নয়, অর্থাৎ কি নয় আমি বলতে পারবো না, যেটা বলবে সেটাই, হ্যাঁ এটা হ্যাঁ, সব সব তারা আমার। তোমাকে আর কি বলবো, সত্যি করে বলছি তোমাকে, তারা ওই কোনো কিছু একটা ওই বাউন্ডারির মধ্যে বাঁধা নয়, তার এই বাউন্ডারি সব ছেড়ে ভেঙে ছুড়ে দিয়েছেন, কি না আমার সেবার জন্য। আমার একমাত্র লক্ষ্য হচ্ছে এটা, ওই যে অব্যবহিত অহিতুকা এইটাই হচ্ছে যে এই প্রেমের, যে গোপী প্রেমের যে মাহাত্ম্যটা যে বোঝাতে যাচ্ছেন, গোপী প্রেম মানে কি নির্গুণা ভক্তি বা শুদ্ধ ভক্তি বা কেবলা ভক্তি, এটাই হচ্ছে সুশুদ্ধ। এই সবাই কি বলে শুদ্ধ ভক্ত, সব সবাই শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত এই ব্যাপারটাই, ধারণাটাই তো নেই কি শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তি কি, বা শুদ্ধ বৈষ্ণব কি, এইগুলো জানতে হবে। এবার তাহলে কেন একমাত্র গোপীরাই বা কেন, তারাই বা কেন, আর কেউ নয় কেন, গিয়ে সেটা আবার বলছে, পর কিরকম ভাবে একটা প্রশ্ন উত্তর পর্বের মতো চলছে। কেন না গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমিহিত, গোপিকারাই জানেন কৃষ্ণ কি চান। এখন কৃষ্ণ কি চান, কৃষ্ণ তাহলে কিছু দরকার আছে চাইলে, তাহলে কৃষ্ণ মাত্র তো হানি হয়ে গেল, অপূর্ণ হয়ে গেল তো, অপূর্ণ অপূর্ণ যা যার কোনো যে বিষয়ে অভাব আছে, তার জন্যই সেই বস্তুটা প্রাপ্তির জন্য বাসনা জন্ম। আর যার কিছু বাসনা নেই, যার কোনো অভাব নেই, তার তো কোনো বাসনাই নেই। তাহলে এই যে বললো, এখন তো আবার কিরম কন্ট্রাডিক্ট হচ্ছে, ভক্তদের বললো কি, এই ভক্তগুলো তারা তো চায় না যে কৃষ্ণ ভক্ত, তারা কিছুই দিয়েছে কেন না, তারা তো হচ্ছে কি,
তাদের তো কোনো বিষয় অভাব নেই। অভাব নেই কেন? তারা তারা এরকম কষ্ট পাচ্ছে, এরকম ভাব যে এইসব আ যে দেখি যে তারা যে কষ্ট পায়। তা খাবার নেই, দাবার নেই, কিছু রকম ভাব ঠিক মতন তাদের যে এই জগতে যে লাক্সারি বলে যেটাকে সেগুলো নেই। বলছে তোমাদের যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয় জানিও সেও পরানন্দ সুখ। সেই জন্য ওই শ্লোকটা বলল যে যারা ওগুলোই চাচ্ছে না, কারণ তারা আবার এই জগতের এই খাওয়া-দাওয়ার সুখ, স্বর্গের সুখ এ তো নশ্বর। এগুলো কেন চাইবে? আর তারা তো ধরেছে ওই একভাবে তাদের গতিটা মনোগতি ঐদিকে হয়ে গেছে। যার জন্যে তারা পূর্ণ বস্তুকে ধরেছে বলে তারা পূর্ণ। তাদের কোনো অভাব নেই। অভাব নেই বলে তাদের স্বভাবে কোনো বাসনাই নেই। চা পাও নেই। আচ্ছা তাহলে এখন বলছে যে এখানে তার ভক্তদের ওসব নেই। এখন বলল তাহলে গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত। প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমিত। তাহলে এখন বাঞ্ছা মানে তো ইচ্ছা। তাহলে যে কৃষ্ণের মনের বাঞ্ছিত, কৃষ্ণের মনের ইচ্ছা অর্থাৎ কৃষ্ণের তাহলে কিছু বাঞ্ছা আছে, ইচ্ছা বাসনা আছে, ইচ্ছা তার মানে কৃষ্ণ তাহলে অভাব আছে, তা অপূর্ণ তো। কৃষ্ণ তাহলে অপূর্ণ হয়ে গেল। তাহলে এখানে কি অবস্থা হবে? কিরকম হবে তাহলে এখানে? কিরকম যেন হয়ে গেল না? এখানে সেই জন্য আগে থাকতে বলে দিলেন ভগবান হচ্ছে এটা পূর্ণ বস্তু। তিনি তার ভক্তর ইচ্ছা ইচ্ছা অনুযায়ী ওই সেই শ্লোকটা যে যতমাং প্রবদন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভক্তের বাসনা অনুযায়ী তিনি তাহলে ভক্তের যে বাসনা নেই বললে আবার ভক্তের যে বাসনা নেই বললে তাহলে আবার এখানে কে ভক্তের বাসনা হলো বলে কেন? সেদিন কৃষ্ণের বাসনা দিয়ে বললো যে কৃষ্ণের কি না কৃষ্ণর ইচ্ছা হচ্ছে কি ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তার বাসনা তো নেই বললো তো ভক্ত। না ভক্তের কিরকম বাসনা নেই এই সব কিছু নেই কিন্তু একমাত্র তার কি ওই কৃষ্ণতেই পর্যবসান। কৃষ্ণ সুখ তাৎপর্য। অর্থাৎ ভক্তিটাই তাই হয়ে গেল। তার তিনি তো তিনি তো পূর্ণ বস্তু তার তো দরকার নেই। কিন্তু তার সেবা মানেটা কি? সম্পর্ক মানেটা কি? সম্বন্ধ চুপতে বসে থাকবে? এটা হচ্ছে তার লীলা। ভগবানের লীলা তার ভক্তের জন্য এইটা। ভক্তরা তার সেবা করে তা আনন্দ পায়। আর কৃষ্ণ সেই জন্য সেই সেবাটা দিয়ে ভক্তের মন বাসনাটা পূর্ণ করে। ভক্তের মনোবাসনা পূর্ণ করে কৃষ্ণের আনন্দ পাচ্ছে। এই কৃষ্ণের আনন্দতে ভক্তের আনন্দ হচ্ছে। আবার এই ভক্ত আনন্দ দেখে ভক্ত চাচ্ছে কিছু দিতে যাচ্ছে তখন ভক্ত আবার চাইছে না তোমার সেবাই চাই। যেমানং নয় গিন্নন্তি বিনা মত সেবানং যা তারা যতই দিতে চাই আমি কিছু তারা আমার সেবা ছাড়া আর কিছু চায় না। তারা আমার সেবাটাই চাচ্ছে। কিন্তু আমার সেবার তো দরকার নেই। এই ভগবান দরকার নেই হয়েও তিনি এরকম কিরকম ভাব? না তিনি বিভু। বিভু মানে যার ধরার সময় যায় না। অবশ্যই বিভু হয়েও তিনি কি হচ্ছেন? মা যশোদার কাছে বন্ধন স্বীকার করছে। অশোক অভয় অমৃত আধার যার নাম শুনলে ভয় জন্ম ভয় পায়। হুম। সমন দমন রাবণ রাবণ দমন রাম। আর তার আবার শ্রেষ্ঠ যে যমরাজকে অর্থাৎ সমনকে যিনি দমন করে রাবণ তাকে আবার যিনি দমন করে রামচন্দ্র তারও যে অরিজিন মূল বস্তু ভয় যাকে ভয় খায় তিনি এবার মা যশোদার হাতে লাগছে ভয় ভয় খাচ্ছেন। এই দিকে তো নাটক নয় ভগবান হচ্ছে এই বস্তু যাকে লক্ষ্মী দেবী যার চরণ সেবার জন্য তপস্যা করছেন চিরচিরকাল লালায়িত তিনি কি করছেন না ওই ঘরে ঘরে চুরি করতে যাচ্ছেন গোপীদের ঘরে চুরি করছেন আর খালি পায়েতে তিনি গোচারণ চলে যাচ্ছেন লক্ষ্মী দেবী যার সেবা করতে যাচ্ছেন এরকম এরকম এইটা হচ্ছে লীলা মানে অসম বিরুদ্ধ স্বভাব ভগবান তত্ত্বটা হচ্ছে কিনা বিরুদ্ধ স্বভাব এটা কিনা বুদ্ধির অগোচর অচিন্ত তোমার কিছু প্রয়োজন নেই অথচ তিনি ক্ষুধার্ত তিনি এত এত ক্ষুধার্ত মানে সে ওই ভক্তদের বন্ধুদের উচ্ছিষ্ট গুলো খাচ্ছেন
সবরই একজন ছোট ছোট হাতের মেয়ে কুলগুলোকে খেয়ে খেয়ে রেখে দিয়েছে, পচে গেছে, শুকিয়ে গেছে, হেঁটে উচ্ছিষ্ট। রামচন্দ্রকে তিনি মর্যাদা পুরুষোত্তম হয়েও সেগুলো খাচ্ছেন। তার জন্যে জগন্নাথ দেবের কত ভোগ তো জানো, ৫৬ কত রকমের সব ভোগ, রাজার ভোগ সব দিয়ে যাচ্ছেন। তিনি এবার কি করছেন? ওই রঘুনাথ দাস গোস্বামীর ওই যে নর্দমার রাজার ছেলে, নর্দমা দিয়ে চলে যাচ্ছে, যেগুলো সব প্রসাদগুলো বেঁচে ফেলে দেয়, পোকা হয়ে যায় নর্দমাতে, গন্ধ ছাড়ে। সেগুলোকে তিনি তুলে নিয়ে এসে ওই সে পচা গলাগুলোকে ধুয়ে বাদ দিয়ে সেগুলো তিনি খাচ্ছেন। ভগবানের এত সুন্দর স্বাদ, এত তুমি আমাকে দাও না। সেখান থেকে তার নিজের হাতে নিয়ে খাচ্ছেন। দুর্যোধনের কাছে সোনার থালাতে রাজভোগের সুন্দর খাবার ফেলে দিয়ে গিয়ে বিদুরানীর কলার এত প্রেমে ভগবানকে দেখে তার অবস্থা হয়ে গেছে, তিনি কলাটা দেবেন, একটা কলা আছে মাত্র, আর ঘরে কি নেই কিছু, কাপড় নেই, ছেঁড়া। ভগবান বলছে খিদে পেয়েছে, সেই কলাটা দেবার জায়গায় কলাটাকে ফেলে দিয়ে তার ছেলেটাকে দিয়েছে ভগবান। ভগবান সেটাই খাচ্ছে আনন্দ। তা বিদুর এসে, আরে কলা ফেলেছে, ভগবান না, কত খাবার সেখানে, দুর্বাসের কত খাবার আছে, সেখানে গিয়ে দ্রৌপদীর কাছে গিয়ে এই হাঁড়ির কণা থেকে খুলে একটা শাকের, সেই কবেকার রান্না, শাকের একটা কণা তিনি চেয়ে খায়, তৃপ্ত অস্মি তসমিন তুষ্টি জগৎ, জগৎ পিনিতে পিণ্ডাতাং জগৎ, তিনি তুষ্ট হলেন সব। এই হচ্ছে ভগবানের লীলা। সেই জন্যই কেন বলছি, গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত। তার কিছু বাসন, তার আবার দরকার কি, তবুও এই গোপিকার জানেন যে কি হবে, তিনি এটা তার লীলা, তিনি আনন্দময়, এই আনন্দটা তার প্রকাশ করতে হবে তো, আনন্দের উচ্ছ্বাসের একটা প্রকাশ আছে তো, কার্যকারণ সময় সেই প্রকাশটাই হচ্ছে কি হবে সেটা। আমরা ভাবি ওই এরকম ভগবান এই খাচ্ছে মানে কলার ফলাগুলোই আমরা দিয়ে দেবো, কলার ফলাটাই ভোগ দেবো আমরা। কলার ফলা খেয়েছি এরকম আছে না তোমাদের? তো হয়তো ওই তো সব খালি থোড় নিয়ে আসে মোতানে। সে একবার আমি তো হরি করতে বলেছিলাম না, ভগবান গিয়ে শ্রীধরের কাছে গিয়ে, শ্রীধর গরিব মানুষ, ওই খোলা বেচা শ্রীধর বলে, কলার পাতা, ওইখানে কি আর কিনবো, তখন তো চারদিকে আছে, ওই একটু থোড় ফেলে দেয় মানুষ, সেখান থেকে গিয়ে কেটে নিয়ে এসে একটা মোচা নিয়ে এসে বসে থাকে, আরো হরিনাম করে। ধ্যান নেই কে এসে নিয়ে যাচ্ছে, কে পয়সা দিচ্ছে না দিচ্ছে, করতে হবে তো একটা কিছু, করছে ওই হরিনামে, তার ওই এক মনটা ওইভাবে আছে। কেউ আসছে না কিনতে, কে কিনবে তখন? তো সব কার দরকার? ভগবান রোজ এসে, শ্রীধর এইটা আমাকে দাও, আমি নেবো। না পয়সা না, পয়সা দেবো না, আজ পয়সা দেবো কালকে। না ও টানাটানি করছে। ভগবানের ধর্ম, না এত পয়সা তাহলে দেবো না, এই পয়সা দেবো, এই রোজ এই পয়সা। না তোমাকে দিয়ে এত রোজ এরকম, না। এইগুলো দেখে আমাদের সবাই কি বলে না, ভগবান মহাপ্রভুর থোর মোচা প্রিয়, তাও সিদ্ধান্ত হয়ে গেল, থোর মোচা প্রিয়, তার আর কোনো কিছু প্রিয় নয়। এগুলো কিরম বুদ্ধি শুদ্ধি বলতো, কিরম বুদ্ধি এটা? তার লীলা হচ্ছে একজনের, তাহলে সবার কাছ থেকে করতেন তিনি। ওইখানেই শ্রীধরের সঙ্গে ওই লীলাটা, যদি তার কাছে থোর মোচা না থেকে যদি তোমার ওই পটল থাকতো, তাহলে পটল নিয়েও তিনি ওই করতেন। ওই শ্রীধর যদি পটল নিয়ে বসতেন, তিনি ওই করতেন, তাহলে পটল তার প্রিয় হতো। ব্যাপারটা আসল জায়গা থেকে সব সরে যায়, ওই বাহ্যিক ওইটাকে নিয়ে টানাটানি করে। থোর মোচা দিয়ে দেখো সবাই বলবে মহাপ্রভুর প্রিয়। যাই হোক, এইগুলো ব্যাপারগুলো আমরা বুঝতে পারি না, আমরা এই বাহ্যিক ওইটা দেখে ভাবি এইটা ঠিক তার চাই, আমরা ওরম ভাব হতে চাই, এই লুচি মুচি এইসব তার প্রিয়। প্রিয় তার ওটা নয়, কোনোটা নেই কি সেটা জানি না আমরা। যেখানে বলছেন আমরা তো অন্ধ, জানি না তো, ওই দেখে নকল করতে চাই, ভালো করে জেনে নেবে। দেখে নকল করছে বলে ভাবি এইটাই তার সেবা করছে আমার, তাহলে এটা সেবা নয়। সেজন্য কিটা সেবা, কোনটা সেবা সেইটাই আমরা জানি না। কে জানে? গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত। হ্যাঁ, কেন না, তারই শক্তি, তার কিছু দরকার নেই, তবুও তিনি কি হলে তিনি সবসময় তো আনন্দময়, তাকে আবার কি আনন্দ দিতে হবে? তিনি উদলে পড়ছে সবসময় তার আনন্দ, ওইটাই হচ্ছে তার লক্ষণ। ওই যে বললাম, তা সত্ত্বেও তিনি এরকম হয়েও ভয়, যার নাম শুনলে ভয় পায়, তিনি ভয় খাচ্ছেন, বিভু বস্তু তাকে বাঁধছেন।
লক্ষ্মী দেবী যার জনসেবা করছেন, তিনি সেই খাবার জন্যে ক্ষুধা পাচ্ছে, খালি পায়ে গোচারণে যাচ্ছেন। তা গোপীদের বাড়ি চুরি করছেন। ব্রহ্মা, শিব, নারদ, প্রহ্লাদ সবাই যারা তাঁর সেই তার চরিত্রের গুণগান করছেন বিশাল। তিনি কি করছেন না, পরস্ত্রী গোপিকা পরস্ত্রী পরব্রহ্মণীর সঙ্গে তিনি রাসলীলা করছেন, রাত্রিবেলা নৃত্য গীত করছেন। এরকম একটা তিনি গরিত কাজ করছেন, যেগুলো নিন্দনীয় ব্যাপার, না চরম নিন্দনীয় ব্যাপার। আর সেইটাই তার কাছে কি হচ্ছে না, মণিমুক্তের মতো উজ্জ্বল হচ্ছে, তার সেটাই গুণ, সবাই সেটা আনন্দ করছেন। আর তাকে বলছেন তুমি লম্পট, তুমি চোর, তুমি কানাই, তুমি এরকম মিথ্যাবাদী, মিথ্যে কথা বলছে। যিনি সত্যবাদী, সত্যপর, যিনি সত্য স্বরূপ, সত্য সংকল্প, সত্যস্থ ধ্বনি, নিহিত সত্যে, তিনি মায়ের কাছে এই মাটি, তুই মাটি খেয়েছিস? না, আমার মাটি খাইনি। মিথ্যে কথা বলছেন। তুই মাখন চুরি করেছিস? না, আমি মাখন চুরি, मैं नहीं মাখনও খায়। ওই কিন্তু কথাটা কি বললেন? मैंने ही মাখন, আমি মাখন খেয়েছি। আমরা আমরা কি শুনছি? তিনি বলছেন मैंने ही মাখনও খা। মাটি 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 খেয়ে খেয়েছিস তুই? দেখি। না, 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 আমি কেন মাটি খেতে যাবো? মানে কি, হ্যাঁ, আরে মাটি আমি কেন খাবো? দেখো সমস্ত মাটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মধ্যে। দেখো না, হাঁ করে আমি আমি কেন মাটিকে খেতে যাবো? আমার মধ্যে তো মাটি, সব মাটি আছে। আমি নতুন করে কি খাবো? বুঝলি কিরম কথা? তাহলে এইরকম তিনি মিথ্যা কথা বলছেন। এইটাই তার কাছে, অর্থাৎ আমরা বুঝতে পারি না। আমাদের জন্য এরকম, অর্থাৎ আমরা ওই যেটা যেটা শুনি দেখি, ওই আমাদের মতো বুদ্ধি দিয়ে নকল করতে চাই। সেজন্য আমাদের তো লাগে না, সেবা হয় না। সেইজন্য এই ভক্তি, নির্গুণা ভক্তি একমাত্র যাদের আছে, তারা কি না, কি করে হতে পারে না, ওই তা কি না, ওই গোপী প্রেম, ওই গোপীদের যে প্রেম, ভগবানের প্রতি যে কি প্রেম, ওইটা বোঝার জন্য সবাই কি বুঝতে, সবাই তাহলে এরকম, তাহলে তো এই মূল্যবান বস্তুটা, তাহলে দুর্মূল্য বস্তুটা তো একদম একদম মানে একদম মানে মূল্যহীন হয়ে যেত। এই জন্য সবার জন্য এটা নয় রে বাবা। এটা অসাধারণ। আর আমরা এটাকে অতি সাধারণ করে নিচ্ছি, সহজিয়া যাকে অতি সাধারণ, এই তো সাধারণ ব্যাপার, আমরা তো বুঝে গেছি। ব্যাপারটা এরকম না। ভগবানের কোনো দরকার নেই, ইচ্ছে তিনি পূর্ণ সর্বদা, স্বতন্ত্র স্বরাট স্বয়ং ভগবান, পূর্ণতম তত্ত্ব, রসস্বরূপ, আনন্দময়, সচ্চিদানন্দময়, শুধু আনন্দময়। সেই জন্য সে গোপীরা কি, গোপিকাই মাত্র, গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত, প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমিহিত। ওই আবার বলে দিল, সেই প্রেম সেবা এটা পরিপাটি করে, পরিপাটির পরিপাট্যতা যাতে ভগবান তথা ভক্তের তা নেবে নেই, ভক্তের জন্য তাকে এইটা বলা হলো, সেইটা গোপীরা জানে। এটাই তার হচ্ছে লীলা। দরকার না থাকলেও তার দরকার, তিনি খাওয়ার জন্য কাঁদছেন, মা আমার খিদে পেয়েছে, এই কথা বলা হলো, আমি চাই, চুরি করছেন, কত কিছু খাওয়ার জন্য চুরি করছেন, বাচ্চাদের কাঁদাচ্ছেন, এই গুরু চড়াতে যাচ্ছেন, এইটা আমরা বুঝতে পারি না। কিন্তু কে বোঝে সেটা, কি তার দরকার, কেন করছেন এগুলো, এই লীলাগুলো কেন করছেন? গোপিকা জানেন, গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত, প্রেম সেবা পরিপাটি ইষ্ট সঙ্গে সুসংগীত। আজকে এ পর্যন্ত নয় থাক নাকি? আদি পুরাণের উত্তরখণ্ডে লঘু ভারতের মতন শ্লোগান, মন মাহাত্মং মৎসপরজাং মৎসোদ্ধাং মনমনোগতং জানন্তি গোপিকা পার্থ নান্যে জানন্তি তত্ত্বতঃ। এটা যে বলা হলো তার উদাহরণ দিচ্ছেন, যে কোথা থেকে বলছি, কবিরা কৃষ্ণ তাহলে মন থেকে বলছেন। ভাবে আমি এতগুলো কথা বললাম, বাণী বলছি আমি, কবিরাজ কৃষ্ণের কথা, তো আমি তার চরণ ধুলি একটুখানি পাওয়ার জন্য আমি তার কথাটা আমি চেষ্টা করছি। জানি না আমি যে এটা কতক্ষণ তারও মনোবাসনাটা কি করে আমি বুঝবো। তার করুণাতেই, গদাধর পণ্ডিতের করুণাতে আজকে
এটাই এখান থেকে আদি পুরাণ থেকে বলে দিল যে এটা যে অর্জুন, আমার মহিমা, আমার সেবা, আমার স্পৃহার বিষয় কি আমি চাই, আমার মনোমত ভাব একমাত্র গোপিকারাই জানেন। তাতে কিন্তু স্বরূপত তত্ত্ব, তত্ত্ব যেটা তত্ত্ব মানে তত্ত্ব যেটা যা সেটা সেইভাবেই জানে। তার মানে কি অন্য কেউ তা জানে না। তার মানে গোপীরাই মানে কি হলো স্পেসিফিক্যালি গোপীরাই জানে তত্ত্ব তো সঠিক হয়, কিন্তু বাকিরা তারা মনে করে করে একটা হয়, আর কেউ জানে না। এটাই এখানে বলে দিল। এবার কেন বললো এরপরে আবার এই গোপী করে বলে যে এত এত কিছু বলে এবার সেই কেন কোন সেই এই যে লক্ষ্যটা কি, এই যে আমরা এত কথা বলছি লক্ষ্যটা তো একটা আছে, নাহলে লক্ষ্যহীন ভাবে বললে তো সেটা পাগলের প্রলাপ হবে। যতই ভালো কথা বলো পাগলের প্রলাপ তো নয়। জায়গাটাতে আসতে হচ্ছে, আসার জন্য জঞ্জাল গুলো সরাতে হচ্ছে কিছু কিছু, সেজন্য কিছু কারু খারাপ লাগতে পারে, না মানাতে পারে কোনো সময়। সেটাই এবার সেই কনক্লুশনে আসছে এবার কি, সেই গোপীগণের মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। এই যে গোপীদের কথা ভালো সাধারণ, তাহলে এবার দেখ এই গোপীরা এরকম, অন্য লোক জানে না, তারা জানে। তা সেই গোপীদের মধ্যে কি শ্রেষ্ঠা কে, কি না রাধা রাধা উত্তমা, সেটাকেও আবার প্রমাণ দিচ্ছে পুরাণ থেকে, পদ্ম পুরাণ প্রমাণ। এটাও গোপিকারা রাধারানী শ্রেষ্ঠ আমি তাও বলছি না। যথা রাধা প্রিয়া বিষ্ণু হস্তাকুণ্ডং প্রিয়ম 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 তথা সর্ব গোপীষু শৈবিকা বিষ্ণু অত্যন্ত বল্লভা। ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা বলছে। এগোনো হলো এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাক এখন। একটা বলতে বলতে আবার অন্য অন্য একটা স্রোতে ভেসে ভেসে চলে যাবো একটা। আর বেশি ভাষা ঠিক নয় এইটা, বুঝতে পারো সবাই যা 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 বুঝলে এইটুকু বলে, আমি একটা বলতে গেলে তো আর শেষ হবে না কোন দিকে, আর শেষ হবে না। ওই জন্য আমি কন্ট্রোল করে ব্রেক মারছি সব সময়। একটা দেখছি একটা শ্লোকের মধ্যে একটা শব্দের মধ্যে ঢুকে গেলে আর আমাকে হারিয়ে ফেলছি এই জন্য। এর মানে কোনো জানো সবাই জেনে নেবে যে আমি এগুলো বলছি না, আমি বলতে গেলেই একটা কথা একটা শব্দ নিয়ে আবার আবার বলবো যে সিনোস চেষ্টা, তাহলে কি হলো বোঝাতে চাচ্ছেন যে রাধারানীর ভাব কান্তি নিয়ে যে ভগবান মহাপ্রভু এসেছিলেন, এটা মাথায় নিয়ে এটা কিন্তু লোকে ভুলে গেছে। লক্ষ্য কিন্তু ওইটাই, এখানে বলতে ওটা ভুলে গেছে। লক্ষ্য এটা যে তিনি কেন রাধারানীরই ভাব কান্তিটা গ্রহণ করলেন কেন, আশ্রয় 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 হলেন কেন, সেটা বলতে যাচ্ছে যে এই ভক্তরাই এরকম ভাবে এত বড়, তার মধ্যে গোপীরা, সেই গোপীদের মধ্যে আবার রাধারানী শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ না, ওই শক্তি মতো রবি বললি তো হয়ে গেল, কিন্তু বললে সবাই বুঝে গেল, আমরা বুঝলাম আমাদের মতো বুঝলাম, আমরা বুঝে নিলাম, কিন্তু তত্ত্ব তো না, তত্ত্ব তো জানে কে, জানন্তি গোপিকা পার্থ নান নেই জানন্তি তত্ত্বটা। হ্যাঁ, তত্ত্ব তো একমাত্র গোপীরাই জানে এইটা। হুম। আহ, গোপিকা জানেন কি কি তা কৃষ্ণের মনের বাঞ্ছিত প্রেম সেবা পরিপাটি ইষ্ট সমিতি, এটা বিশাল একটা ব্যাপার। এই একটাও এই অনন্ত শেষ হবে না, আমরা হাতে লাগাতে পারবো না। বলে এই কি হচ্ছে একটা পরিস্থিতি এত বছর ধরে একটা চৈতন্য ধরে এত আছে, জিনিসটা এরকম ভাব জিপ করা আছে, জিপের চাইতে জিপিং কখন আছে এরকম। যাই হোক, আজকে এ পর্যন্ত থাক, পরে আবার দেখা যাবে কি হয়, কিরকম ভগবান সব প্ল্যানে আসবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জয় সচিদানন্দ গৌর হরি। জয় জয় গৌর গদাধর, জয় গদাধর পণ্ডিত, জয় কবিরাজ গোস্বামী। রাধারানীর কথা গোপিকার কথা মুখ দিয়ে কি 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 বলবো, তাদের শ্রেষ্ঠ, তাদের যাই গদার পণ্ডিত সেই তার কথাই বললো, কিন্তু সেই জন্যই এই পর্যন্ত আমি এলাম, টেনে টেনে এই পর্যন্ত এলাম আর কি। সেই গোপীগণের মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। তিনি গদাধর পণ্ডিত আজকে যার আবির্ভাব তিথি আছে।
অমাবস্যা তো আজকে সেই তিনি এসছেন ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আনার জন্য। দেখো একটা জায়গায় আনার জন্য কত কি বলতে হচ্ছে আমাদের জন্য। ঠিক আছে, আমাদের করুণা করুন, তিনি বলে অপরাধ ক্ষমা করুন। অপরাধ ক্ষমা করি বা কি হবে, ওই লক্ষ্যটা যে ওইখানে অহৈতুক অপ্রতিহত যদি গতি ভক্তি না হয়, তাহলে আর এই অপরাধ থেকেই কি আর না থেকেই কি হবে, দরকার নেই। ওইটাই চাই, এখানে যেতে হবে, ডেস্টিনেশনটা ওইখানে হতে হবে। আরাধিত যদি হরি তপসা তত কি, না আরাধিত যদি হরি তপস্যা তত কি, অন্তর বহির যদি হরি তপস্যা তত কি, নান্তর বহির হরি যদি তপস্যা তত কি। নারদ পঞ্চায়েত নারদমণি বলছে, যদি হরি আরাধিত হলো তাহলে তপস্যা করে আমার কি তপস্যা দরকার নেই। আর যদি হরি যদি আরাধিত হলো তাহলে আমার যে তপস্যা করে হরি আরাধিত হলো তাহলে আমার তপস্যা করে কি লাভ কি? হ্যাঁ, তপস্যা কি যদি হরি আরাধিত না হলো, তপস্যা অত আমার কি দরকার? আর যদি হরি আরাধিত হয়ে গেলে তাহলে অত তপস্যা কষ্ট করা করতে দেওয়ার কি দরকার? অন্তর বহির যদি হরি, যদি অন্তর বাইরে সবসময় যদি হরি দর্শন হলো, তাহলে তপস্যা করার আমার কি দরকার? আর না অন্তর বাইরে যদি তপস্যা করছি, আমার অন্তর বাইরে হরি দর্শন, হরির লক্ষ্য নেই আমার, সে তপস্যা করে কি লাভ? ওটো এইটা নারদ এইসব গুরুত্বপূর্ণ এইসব কথাগুলো না, মাথাতে আমাদের আসে না এসব কথা, কেউ বলেও না। লক্ষ্য হচ্ছে ওইটাই, চরমে সেই ভগবত প্রেম, ভগবত ভক্তি, নির্গুণা ভক্তি। আবার বলছি, ভক্তি সকলেরই আছে, ওটা নয়। এইসব যে চলছে এগুলো নয়, এ ভক্তি নয়, এ শ্রদ্ধা নয়, এ প্রীতি নয়, এ ভগবত ভজন নয়, দরকার নেই, দরকার নেই আমার। কোটি জন্মে আমার আমার দরকার নেই এইসব যা চলছে এসব। মানে ওই ভগবানের সঙ্গে সম্পর্ক অন্তর বই, যার যার সঙ্গে সম্পর্ক নেই, সম্পর্কহীন, অন্ধের মতো এই না, তমন্না বিলাস যুক্ত প্রতিকূল, ও দরকার নেই, ওই ভক্তি দরকার নেই, ও ভক্ত সাজার দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, কোনো জন্মে কিছু বিন্দু মাত্র দরকার নেই, যদি না ওইটা হয়। শুদ্ধ ভক্তি, নির্গুণা ভক্তি, কেবলা ভক্তি, যার লক্ষ্য হচ্ছে ওই গোপী প্রেম, গোপীদের যে ভগবানের প্রতি যে প্রীতি, প্রীতি বিষয়ানন্দ, সেই বিষয় যে কৃষ্ণের প্রতি, সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন ফাজলামি করার জন্য নয়, এসব করার জন্য, সেই তার জন্য। যদি হয়, যদি কোটি জন্ম লাগে, কোটি কল্প লাগে, তার জন্য আমরা অপেক্ষা করবো তার করুণার জন্য। তা সেটা তো আমার কথা রূপ গোস্বামী শিখে দিয়ে গেছেন, তাতে উৎসাহ ধৈর্য নিশ্চয় তত্ত্ব কর্মপ্রবর্তনাথ সঙ্গ ত্যাগা শতবৃত্তি সর্বিভক্তি প্রসিদ্ধতি, নিশ্চয় ধৈর্য, এইগুলো চাই, এই নিয়ে চলবো, এই নিয়ে থাকবো। লক্ষ্য ওই ধ্রুবতার মতো লক্ষ্য একটা, ওইটাই চাই। যদি হয় না হলে আর কিছু চায় না। শালক্য শাস্ত্রী সে বৈকুণ্ঠ প্রেমও চাই না বলে দিল, ভক্ত চায় না, তাতে ওগুলো যে হলো ভক্ত আবার কি, এইটা পেয়ে গেলাম সংসারে সুখ পেয়ে গেলো, এইটা হচ্ছে সেইটা হচ্ছে একটা, যে যার মতো নিয়েছে এইসব কি, এসব এই প্রোগ্রামিং, যার জন্য এখন এইসব কিছুই নেই, সব ওই দিকে সব লোক যাবে, এখান থেকে মুক্ত হতে হবে, এই সঙ্গ থেকে, দুঃসঙ্গ এগুলো যারা করছেন তার জন্য ধন্যবাদ। আগেই তো বলে দিলাম, তাদের কথাই বলছি, যে এত সুযোগ পেয়েছেন আপনারা এই মহাপুর এইরকম ধর্ম করলে, তবুও সেই ওইরকম সেই ছেঁচার মতো ওইসব জিনিস নিয়ে আসেন এরকম ভাব, অসভ্যের মতো এইসব তুচ্ছ জিনিস ছোট লোকের মতো এই জিনিসের জন্য ভক্তি আপনারা এরকম করতে চাচ্ছেন। এই মানে সে শুকরের মতো বিষটা একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য, তোমার বিষটা, তোমার প্রতিষ্ঠা সুগরের বিষটা, সুগরই বিষটা প্রতিষ্ঠা, একটু কনক কামিনী প্রতিষ্ঠা পাওয়ার জন্য। ছি, আর এত কিছু করে, এত কিছু সব এইসব ভেঙে এখানে এসেছেন, আজকে বৈষ্ণব সেজেছেন এই জন্য, এখন প্রতিষ্ঠার জন্য মঠের একটা আচার্য হবো, মঠ বানাবো, শিষ্য বানাবো, পয়সা হবো, এই বলে লোকে আমাকে এই বলে সে ভালো করে ছুটি হলে বেশ ভোগে থাকবো, ভোগ করবো, এ কি? একটু মাথাটাকে ঘুরিয়ে দেখুন কি করছি, কি
কি জবাব দেবো? এই তো কটা বছর। তা কদিন বাঁচবো আমরা? জীবন তো পার হয়ে গেল। মরার সময় আছে, এখন পর্যন্ত ওই লোক চাপতে পারছে না। পয়সা কত পাচ্ছে, কত কি হিসেব করে। এই শরীরটাই তো নেই। এই শরীরটার জন্য শুধুমাত্র। জ্ঞান হচ্ছে না একটুও। এইসব দুর্ভাগ্য যাদের আছে, যারা বুঝতে চায় না, তাদের চরণে দণ্ডবত করে তাদের থেকে দূরে চলে যেতে হয়। জীবনে যা আসে আসুক, এইটা ঠিক করতে হবে। এটা না হচ্ছে নির্গুণা ভক্তি বা কেবলা ভক্তি। সলিড সিদ্ধান্ত নিতে হবে একবারে। মিনমিনে ভাবে না। মিনমিন ম্যাঁ, ম্যাঁ তাই তো ম্যাঁ, ম্যাঁ তাই তো আমাদের আমরা বলছে আমি এই করি, আমি ওই করব। আমার এই কর। আমি আবার কি আবার? এইটাই। জন্য এইটাই। সবাই জীব মাত্র। এইটাই করতে একটাই। যা খুশি যে মতন যা মতো খুশি মতো করবে সেরকম না। একটাই। পথ একটাই। মহাজন জেনবতা স্বপন্থা। এক বচন। সবই সবার মতই সবাই যে যা বলল পাগল ছাগল সব একটা বলে দিল। খ্যাপা পাগল যা বলল। ও সে খ্যাপা পাগলরা ওরকম থাকবে। ওরা থাক না। ওদের পদিনে মদিনে থাক না ওরা। তারপর ওদের প্রণাম করে আমরা চলে যাই। তাদের কোনো বিরক্ত করার আমাদের দরকার না দেখেন ওরা আমাদের বিরক্ত হয়। যা করছে ঠিক আছে। যারা বুঝতে পারছেন ভাগ্যবান তাদের জন্য বলছি। এইটা পেয়েও এই সুযোগ কেন আমরা ছেড়ে দেবো? এই তো আর ক বছর তো। হয়ে গেল জীবন তো শেষ তো। আবার কানেকশন লস শেষ। ঠিক আছে আজকে এই বলতে সময় চলে যাবে শেষ হবে না। গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে। জয় সচিনন্দন গৌর হরি। জয় গিরিধারী জয় গিরিপতি গোবিন্দ কান্ড। স্টপ।